السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب غسل الميت ووضوئه بالماء والسدر. وحنط ابن عمر رضي الله عنهما ابنا لسعيد بن زيد رضي الله عنه وحمله وصلى ولم يتوضأ. وقال ابن عباس رضي الله عنهما: المسلم لا ينجس حيا ولا ميتا. وقال سعد: لو كان نجسا ما مسسته. وقال النبي صلى الله عليه وسلم: المؤمن لا ينجس. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 12ই রবিউল সানি 1445 হিজরি মোতাবেক 27 অক্টোবর 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর জানাজার পর্ব নম্বর 4। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই জানাজার পর্বের অধ্যায় নম্বর 8। বিষয়বস্তু আজকে মাইয়াতের কাফন সম্পর্কে এবং গোসল সম্পর্কে। প্রথম গোসল থেকে শুরু হবে। মাইয়াতের গোসল সম্পর্কীয় হাদিস আর তারপরে কাফন সম্পর্কে যে হাদিসগুলি রয়েছে আমরা ইনশাআল্লাহ তাআলা এই বিষয় নিয়ে আজকের হাদিস ধারাবাহিক আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, আমাদেরকে ঈমানি এবং নেক জীবন দান করেন, আমাদের ঈমান তাওহীদ সুন্নাহর উপর আল্লাহ রাব্বুল আলামিন যেন জীবনের সমাপ্তি দান করেন, আমাদের খাতেমা সমাপ্তি যেন ভালো হয়, আর আল্লাহ রাব্বুল আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রকম আযাব থেকে রক্ষা করেন। বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই 8 নম্বর অধ্যায়ে, বাবু গোসলিল মাইয়িতি ওয়া ওযুইহি বিল মাই ওয়াস সিদরি। এই অধ্যায় হচ্ছে মাইয়াতকে গোসল দেওয়া এবং মাইয়াতকে ওযু করানো পানি এবং বরই পাতা দিয়ে। পানি আর বরই পাতা, কুল পাতা দিয়ে পানিতে একটু হালকা গরম কুসুম পানি, যাতে বরই পাতা থাকবে, দিয়ে দেওয়া হবে। দিয়ে একটু ফুটিয়ে নিয়ে হয়তো হালকা অথবা মিক্স করে, বেশি গরম যাতে না হয়, যাতে স্বাভাবিক শরীরে দিয়ে আপনি গোসল করতে পারেন, এইরকম করুন। হালকা পানির সাথে বরই পাতা মিশানো, এতে পরিষ্কার পরিচ্ছন্নতাও বেশি হয়, আর এতে পোকা মাকড় বা শরীর শক্ত থাকে, তাড়াতাড়ি দুর্গন্ধ বা সরে যাওয়া এটা হয় না, আর পোকা মাকড় তাড়াতাড়ি লাগে না। যাই হোক, এসব হিকমতগুলি বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা আলাম। বলছেন যে মাইয়াতকে গোসল দেওয়া আর উযু করানো পানি এবং বরই পাতা দিয়ে। বলছেন ওয়াহান্নাত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সুগন্ধি লাগিয়েছেন ইবনান লি সাঈদ ইবনে যায়েদ, সাঈদ ইবনে যায়েদ প্রখ্যাত সাহাবীর এক ছেলের মারা গিয়েছিল। মাইয়াত হচ্ছে সাঈদ ইবনে যায়েদ, যে 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবায়ে কেরাম আশরে মুবাশশারা তাদের অন্যতম, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলার ভগ্নিপতি ছিলেন। তো সাঈদ ইবনে যায়েদের এক ছেলে মারা যায়, তার আব্দুল্লাহ বিন ওমর সুগন্ধি লাগান শরীরে। হামালাহু, আর এই মৃতদেহ তার মৃতের খাট বহন করে নিয়ে যান কাঁধে করে। ওয়াসাল্লা, এবং জানাজার সালাত আদায় করেন বহন করে নিয়ে যাওয়ার পরে। ওয়ালাম ইয়াতাওয়াদ্দা, উযুর নবায়ন করেননি, আগের যে উযু ছিল সেই উযুতেই,
যেই উজু ছিল সেই উজুতে আতর সুগন্ধি লাগিয়েছেন, মানে মাইয়েতের গায়ে হাত লাগিয়েছেন, 1 নম্বর বিষয়। 2 নম্বর কথা, মাইয়েতের খাটলি বহন করেছেন। 3 নম্বর হচ্ছে নিয়ে গিয়ে সালাত আদায় করেছেন। সালাতের জন্য উজু শর্ত, মাইয়েতকে স্পর্শ করাই অথবা মাইয়েতের খাট বহন করায় যদি উজু নষ্ট হয়ে যেত তাহলে অবশ্যই উজু নবায়ন করতেন, পুনরায় উজু করতেন। কিন্তু উজু না করে আগের উজুতেই কি করেছেন? জানাজার সালাত পড়েছেন। এর দ্বারা কি বুঝাইতে চেয়েছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আমল থেকে কি বুঝাইতে চেয়েছে? যে মাইয়েতকে স্পর্শ করলে, মাইয়েতের গায়ে হাত দিলে অথবা মাইয়েতের খাট বহন করলে তাতে উজু ভঙ্গ হয় না, এটি উজু ভঙ্গের কারণ নয়। এটি হচ্ছে সঠিক। পক্ষান্তরে একটি হাদিস রয়েছে সুনানের কিতাবাদিতে, যে কোনো ব্যক্তি যদি মাইয়াতকে গোসল দেয় তো গোসল যেন করে নেয়, আর মাইয়াতকে ওমান হামালাহু, আর কেউ যদি বহন করে, খাট উঠিয়ে নিয়ে যায়, তাহলে ফালিয়াতাওয়াজ, উজু করে নেয়। এই হাদিস এর বিপরীত হয়ে যাচ্ছে তাহলে, তাই না? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবীর আমল, যেটি ইমাম বুখারী এখানে নিয়ে এসেছেন সহিহ বুখারীতে, তার বিপরীত হচ্ছে এই হাদিস। আর হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বলে বর্ণনা করা হয়েছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে যদি কোনো সাহাবীর আমল বা কথার দ্বন্দ্ব থাকে, হ্যাঁ সাংঘর্ষিক হয়, কোনটা নেবেন? এই ফর্মুলাতে আসলে কোনটা নিতে হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নিতে হয়। তাহলে মাইয়াতের খাট বহন করলে উজু করতে হয়, আর মাইয়াতকে স্পর্শ করলে বা গোসল দিলে গোসল করতে হয়। আর এটা আমাদের দেশে অনেকে করে, যারা গোসল দেয় সবগুলি গোসল করবে, তারপরে জানাজা যাবে, করে না? করে না? খেয়াল করেছেন হয়তো অনেকে করে। হাদিসটি সম্পর্কে দুটো জবাব দেওয়া হয়েছে। একটি জবাব হচ্ছে হাদিসটি জয়ীফ, সহি নয়। হাদিস অনেক মুহাদ্দিসিনদের কাছে দুর্বল, যে মাইয়াতকে গোসল দিলে গোসল ফরজ হয়ে গেল, আপনার স্বপ্নদোষের গোসলের মতো, সহবাসের গোসলের মতো গোসল ফরজ হয়ে গেল। জুমার দিনে গোসল ফরজ নাই, কেউ জুমা মসজিদে বিনা গোসলে চলে আসে তো অসুবিধা আছে? সুন্নতের খেলাফ কাজ করলো, সুন্নাতে মুআক্কাদ, কিন্তু হারাম নাজায়েজ কাজ করে দিল। কিন্তু গোসল ফর স্বপ্ন দোষে আছে, আর যদি নামাজ পড়ে, নামাজ হবে? হবে না, কাবিরা গুনাহ করলো সে। তো মাইয়াতকে গোসল দিলে গোসল ফরজ হয় না, হাদিসটি দুর্বল, সহি নয়। একদল মুহাদ্দিসিন কিরাম বলেছেন, কেউ কেউ হাদিসটিকে হাসান বলেছেন, যেমন আল্লামা আলবানী হাদিসটিকে তার যেসব কিতাব রয়েছে সহিহ জয়ীফের তাহকিকে, তাতে হাদিসটিকে হাসান মানে আমলযোগ্য বলেছেন। তাহলে কি সমন্বয় হবে? দ্বিতীয় উত্তর সেটা হচ্ছে যে সেই হাদিসের উদ্দেশ্য হচ্ছে কেউ যদি গোসল দেয় তাহলে তার জন্য উত্তম হচ্ছে, ওয়াজিব নয়, উত্তম হচ্ছে গোসল করে নাও। যেমন জুমার দিনের উত্তম হচ্ছে গোসল করে নেওয়া। শরীরে যদি গন্ধ থাকে, গায়ে মেয়ে একবার অবস্থা খারাপ, আর তারপরে ধরেন জুমার দিন নাই হোক, শরীরে ঘামের গন্ধ, আর মসজিদে আপনি জোহর আসর মাগরিব এশা এইসব সালাত পড়তে আসছেন না, আপনার জন্য উত্তম হচ্ছে গোসল করে নেওয়া, গন্ধ দূর করা, যাতে ফেরেশতাকে কষ্ট না দেন আর মুসল্লিদেরকে কষ্ট না দেন। মসজিদে আপনি গন্ধ নিয়ে আসেন, ঠিক ওই রকম কেউ যদি গোসল দেয় মাইয়াতকে, তার জন্য উত্তম হচ্ছে গোসল করে নেওয়া। বহন করেছে তাহলে উজু করে নেওয়া ভালো, বা স্পর্শ করেছে উজু করে নেওয়া ভালো, এটি আরেকটি উত্তর। কিন্তু গোসল ওয়াজিব নয়, এটি সুনিশ্চিত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে কথা বলতে চাইছেন, এই আসার বা ইবনে উমরের আমল নিয়ে এসে যে এটি হচ্ছে সহিহ, আর এর বিপরীত যে হাদিস রয়েছে সেটি দুর্বল, আমার কাছে দুর্বল। আর না হলে আরেকটি উত্তর হচ্ছে যে করলে ভালো, কেউ যদি গোসল দিয়েছে গোসল করে নেয় তো ভালো কথা, কিন্তু ওয়াজিব মনে করবে না সেটা। উজু যদি করে না, যে মাইয়াতের গায়ে হাতটা দিয়েছি তাহলে উজু করে নেয় তো ভালো, কিন্তু মাইয়াতের গা গোসলের আগেও নাপাক নয়, গোসলের পরেও নাপাক নয়, মানে মাইয়াতকে গোসল দেওয়ার আগেও নাপাক নয়, আর মাইয়াত গোসল দেওয়ার পরেও নাপাক নয়, মোটেই না। এই মর্মে আরও বেশ কিছু আসার রয়েছে। এটি তো ইবনে উমর থেকে বর্ণনা করেছেন ইমাম বুখারী, কিন্তু সনদ নেই, বিনা সনদ। এর সনদটি পুরো রয়েছে ইমাম মালিক রাহিমাহুল্লাহর কিতাব মুয়াত্তায়। মুয়াত্তা ইমাম মালিকে হাদিসটি সনদ সহকারে বর্ণনা করা হয়েছে। দ্বিতীয় আসার হচ্ছে ওয়াকাল ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল মুসলিমু লা ইয়ানজুসু হাইয়ান ওয়ালা মাইয়াতান, মুসলিম নাপাক হয় না, মুসলিমের গা শরীর নাপাক হয় না,
হাইয়ান জীবিত অবস্থাতেও, অমাইয়াতান আর মৃত অবস্থা। মুসলিমের শরীর সবসময় পাক যতক্ষণ গোসল না ফরজ হয়েছে। এমনকি গোসল ফরজ হইলেও স্বপ্নদোষ হয়ে আছে, সহবাস হয়েছে, মাসিক ঋতু হয়েছে, মহিলার ঋতু অবস্থা, মাসিক অবস্থায় আছে, নেফাস অবস্থায় আছে, তার মানে এই নয় যে তার শরীর এমন নাপাকের নাপাক যে একটু ঘামলেই, আপনার ঘামগুলো গায়ে লাগলে নাপাক হয়ে যাবে কাপড় চোপড়, এমন নয় আসলে। আশা করি মশলাটা বুঝতে পারছেন। যেমন একজন মানুষের গোসল ফরজ আছে, আর ওই সময় ঘেমে গেছে, আর তারপর তার গেঞ্জি টেঞ্জি সব ভিজে গেছে, তো গেঞ্জিটা নাপাক হয়ে যাবে নাকি? না, ওটাই না। কারণ এই অবস্থায় এই যে গোসল ফরজ, এটা তার গা শরীর নাপাক হওয়ার কারণে নয়, এটা হচ্ছে হাদাসে আকবার, তার আভ্যন্তরীণ নাপাকি। যে তুমি এমন একটি কাজ করেছো যেই কাজে তোমার উপর শারআন শরীয়তের দৃষ্টিতে গোসল ফরজ আছে, কিন্তু শরীরটা নাপাক এমন হয়ে যায়নি। যেমন পায়খানা নাপাক, পেশাব নাপাক, রক্ত নাপাক, ওই রকম নাপাক হয়ে যায়। তাই বলছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা যে মুসলিম জীবিত মৃত কোনো অবস্থাতেই নাপাক নয়। এই জন্য মাসিক অবস্থায় ছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, সহিহ হাদিস, সহিহ বুখারীতে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাওয়ানিল খুমরাতা মিনাল মসজিদ থেকে ওই যে পাটিটি চাটাইটি আছে ওইটা আমাকে দাও। আর মসজিদে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘর থেকে হাত বাড়াইলে কিন্তু চাটাইটি পাওয়া যাবে। মসজিদে ঢুকতে হবে না, মসজিদে অবস্থানও করতে হবে না, মসজিদে অবস্থান নিষেধ। তো মা আয়েশা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ ইন্নী হায়েজ, আমি তো ঋতুবতী, মাসিক অবস্থায় আমি মসজিদ থেকে কেমন করে আমি আপনাকে এই মাসিক আর এই অবস্থায় এই চাটাই দেব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না হায়জাতাকে লাইসাত ফি ইয়াদিক, তোমার মাসিক তোমার হাতে লেগে নেই। মাসিকের রক্ত হাতে লেগে থাকে আর হাত দিচ্ছেন মসজিদ, তখন আপনি নাপাক করছেন। তোমার মাসিক হচ্ছে কিন্তু তোমার শরীরের মাসিক লেগে নাই। জি, এই আসারটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উক্তি, এটা দিয়ে কি বুঝলেন? যে একজন মুসলিম মারা গেছে আর তার গায়ে হাত দিলেন, সেই জন্য আপনার শরীর নাপাক হয়ে যাবে, গোসল করতে, এমন নয় আসলে। গোসল দিলেন সেই জন্য গোসল করতে হবে না, এমন নয় আসলে। তার খাট উঠাইলেন, এখানে অনেকেই সংশয় দেখায় ওই জয়ীফ হাদিস বা ওই হাদিসটি ব্যাখ্যা করতে গিয়ে, যে হতে পারে যে আপনি খাট বহন করেছেন, হতে পারে যে পেশাব বেরিয়ে গেছে মাইয়াতের, একটু পায়খানা বেরিয়ে গেছে, নাপাকি লেগে গেছে আপনার গায়ে, হতে পারে ওপরে ইসলামের কোনো বিধান কায়েম নেই। হ্যাঁ, এগুলো অসমস্যা, তাহলে যে কোনো সময় হতে পারে। বাথরুম থেকে বেরিয়েছেন পানির সাথে, হতে পারে অনেকে, এটা অস্বস্থার রোগ, হতে পারে যে আমার এই পেশাব একটু বেরিয়ে গেল, হতে পারে বেরিয়ে গেল, যে হইতে পারে করবে, সেই অস্বস্থার রোগে আক্রান্ত হয়ে যাবে, কোনোদিন শান্তি পাবে না, কোনোদিন শান্তি পাবে না। ইসলামের কোনো স্থান নেই, ইসলামে ইয়াকিনের স্থান আছে, যেখানে নিশ্চিত ইয়াকিন, বাস ওর উপর আমল করে না। এই আসারটি ইমাম সাঈদ ইবনে মানসুর রাহিমাহুল্লাহু তাআলা তার সোনানে সাঈদ ইবনে মানসুর একটি হাদিসের কিতাব রয়েছে, তাতে সনদ সহ বর্ণনা করেছেন। ওয়াকালা সাদুন, সাদ বলতে সাদ বিন আবি ওয়াক্কাস, যদি সাহাবায়ে কেরামদের প্রখ্যাত হচ্ছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাধারণত আশরা মুবাশশার অন্যতম 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। আর আরেকজন সাদ ছিলেন আনসারী খাজরাজ বংশের সর্দার, প্রধান, সাদ ইবনে ওয়াদা। তো সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বা সাদ বিন আবি ওয়াক্কাস, আরেকজন সাদ বিন মুআয আওস বংশের, কয়েকজন তাহলে সাদ সাহাবায়ে কেরামদের মধ্যে ছিলেন, কিন্তু সাদ বিন আবি ওয়াক্কাস বা কি বললেন? হ্যাঁ, জি, বলছেন তিনি, লাউ কানা নাজিসান, মৃত ব্যক্তি যদি নাপাক হইতো, মা মাসেস্ত, তাহলে মৃতের শরীর আমি স্পর্শ করতাম। মাইয়াতের শরীর যদি নাপাক হইতো তো আমি ছুঁইতাম না তাকে, কিন্তু মাইয়াতের শরীর নাপাক না। যারা আপনজন স্ত্রী আছে, স্বামীর গা হাত নাড়াচাড়া করছে, অথবা ছেলে মেয়েরা, বাপ মা ছেলে মেয়ের মৃতদেহ নাড়াচাড়া করবে, কোনো অসুবিধা নেই, তাতে আপনার শরীরও নাপাক হবে না, ওযুও নষ্ট হবে। এই আসারটি ইমাম ইবনে আবি শাইবা তার কিতাব মুসান্নাফ নামক কিতাব রয়েছে, মুসান্নাফ ইবনে আবি শাইবা, তাতে সনদ সহ বর্ণনা করেছেন। আরেকটি হাদিস সহিহ বুখারীতে রয়েছে, সহিহ বুখারীর হাদিস, তার একটা অংশ। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুমিনা লা ইয়ানজুসু, মুমিন মুসলিম ব্যক্তি কখনো নাপাক হয় না।
হাদাস হাদাস হয় কিন্তু নাজাস হয় না। হাদাস আর নাজাসের পার্থক্য আছে, কে বলতে পারে? হাদাস আর নাজাস দুটো নাপাকি কিন্তু, হ্যাঁ, কিন্তু একটা হচ্ছে হিস্সি মানে অনুভূত নাপাকি অপবিত্রতা, আর একটি হচ্ছে মানবী আভ্যন্তরীণ নাপাকি। হাদাস ছোট নাপাকি হোক আর বড় নাপাকি, ওইটা হচ্ছে আভ্যন্তরীণ নাপাকি, হুকুম নাপাক, হুকুম হচ্ছে নাপাক কিন্তু আসলে নাপাক নয়। জি। আর নাজাস হচ্ছে আইন, যে সেটি অনুভূত, অনুভূত বুঝতে পারছেন, যে এটা অনুভব করতে পারছেন আপনি যে এটা হচ্ছে নাপাক বস্তু। হাদাস আর নাজাস, কে বলতে পারে দুটোর পার্থক্য? যে বলবে হাত তুলবে। হ্যাঁ বলেন। মলমূত্র কি? নাজাস। আর হাদাস? শুধু মলমূত্র না, এই ধরনের যেগুলো মলমূত্র আছে, রক্ত, হ্যাঁ হ্যাঁ, না, যে জিনিসটা নাপাক, যে জিনিসটা নাপাক সেটা হচ্ছে নাজাস। গায়ে লেগে আছে আপনার শকুনের, যেসব পাখি খাওয়া যায় না অথবা যেসব প্রাণী পশু খাওয়া যায় না, হারাম, সেগুলোর পায়খানা লেগে আছে, পেশাব, তাহলে নাপাক না ওটা? এটার নাম নাজাস। আপনার পেশাব লেগে আছে কোনো জায়গায় কাপড়ে, এটার নাম হচ্ছে নাজাস। কিন্তু আপনার স্বপ্ন দোষ হয়েছে, এটার নাম কি? হাদাস। ছোট হাদাস না বড় হাদাস? বড় হাদাস, যাতে গোসল ফরজ হয়ে আছে, কিন্তু কিছু লেগে নেই গায়ে। এই নয় যে বীর্য লেগে আছে, মজি লেগে আছে, কিছু লেগে নেই। হ্যাঁ, কিছু লেগে নেই, কাপড়ে লেগেছে নেই, অথবা লজ্জাস্থান ধুয়ে ফেলেছেন যে এই জায়গা দিয়ে নির্গত হয়েছে, তারপর আপনার গোসল ফরজ, এটা নাজাস না, এটা কি? হাদাস। যদি গোসল ফরজ হয়ে থাকে তাহলে হাদাস আকবার, বড় নাপাকি। আভ্যন্তরীণ দেখা যায় গোসল ফরজ আছে, কোনো জায়গায় দেখা যাবে যে এই লোকটার স্বপ্ন দোষে গোসল ফরজ আছে, এই লোকটার ফরজ নেই, বোঝা যাবে কিছু? এটা বললাম মানবী, মানে আভ্যন্তরীণ নাপাকি, যেটা দেখা যায় না, অনুভূত নয়। কিন্তু পেশাব, পায়খানা, হ্যাঁ, কোনো কিছু লেগে আছে, হ্যাঁ, রক্ত লেগে আছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, এটা হচ্ছে নাজাস। ছোট হাদাস, একটা লোকের উজু নেই, আপনাদের এতগুলি মানুষ বসে আছেন, কার উজু আছে কার উজু নেই বোঝা যাবে? আল্লাহ ছাড়া কেউ জানে না, গায়েব একবারে। এটা হচ্ছে গায়ের মাহসুস, অনুভূত নয়, এটা মানবী আভ্যন্তরীণ নাপাকি সেটা। আর আসগারের জন্য যে হালকা নাপাকি, এই নাপাকি দূর করার জন্য, দূর করতে হবে বিশেষ বিশেষ, সবসময় না। আপনার যদি সালাত ফরজ না থাকে, এমন কিছু করছেন না যাতে উজু শর্ত, তাহলে আপনি সারাদিন বিনা উজু থাকেন, কোনো অসুবিধা নেই। পাগল, ওপরে নামাজই ফরজ নেই, উজু করতে হবে নাকি? সালাতই ফরজ নেই, তো উজুও নেই তার, বুঝতে পারছেন? কিন্তু আপনার যেই সময় সালাত ফরজ হবে, সালাত আদায় করবেন, তখন উজু করতে হবে। তার আগ পর্যন্ত, ওই ফজর থেকে জোহর পর্যন্ত বিনা উজু, অসুবিধা আছে? জি। হাদাস আর নাজাস, তো মুমিন লায়ানজস, না নাজিস হয় না, নাপাক হয়ে যায় না, কিন্তু হাদাস হয় মুমিনের। মুমিনের স্বপ্নদোষ হয়, মুমিনের উজু নষ্ট হয়, হাদাস হয় মুমিনের, কিন্তু নাজাস হয় না, মানে পেশাব পায়খানার মতো হয়ে যায় না। যে গোসল ফরজ আছে সেই জন্য আপনার ঘামগুলো নাপাক হয়ে গেছে, অথবা মাসিক হয়েছে সেই জন্য মাসিকের পরে আপনার স্ত্রী ঘেমে গেছে গরমে, আর সেই ঘামগুলো আপনার কাপড়ে লেগে গেল পাশে থাকার কারণে, তো নাপাক হয় না, এমন কিছু নাপাক হয় না। এটা হচ্ছে উদ্দেশ্য। এই কথা কখন বলেছেন নবী, কি প্রসঙ্গে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দেখছেন যে সামনে আবু হুরায়রা কিছু দেখলাম, আর দেখার পরে আবু হুরায়রা হঠাৎ করে আউট হয়ে গেছে চোখের সামনে। যখন দেখা হচ্ছে সামনে দেখলেন, তাই এসে সালাম করবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এটা হচ্ছে ইসলামের আদব, বিশেষ করে বড় ব্যক্তিত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আবু হুরায়রা তা না করে হঠাৎ করে চোখের আড়ে হয়ে গেছে। তারপর একটু পরে আসছে আবু হুরায়রা, আসার পরে সালাম করছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা কি ব্যাপার, তোমাকে দেখলাম সামনে, আর হঠাৎ করে তুমি একবার চম্পট হয়ে গেলে, কোথায় কোথায় গায়েব হয়ে গেলে তুমি? বলছি, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমার উযু ছিল না। কি ছিল না? আমার উযু ছিল না, বা আমার উযুরই কথা সেখানে রয়েছে। তখন নবী বলেছেন যে ইন্নাল আল মুমিনু লা ইয়ানজুস, মুমিন নাপাক হয় না, মুমিন নাপাক হয় না। উযু নাই তো কি হলো? মুসাফা করতে অসুবিধা, সালাম দিতে কি অসুবিধা? সালাম নিতে অসুবিধা।
1253 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ, প্রখ্যাত তাবেঈ, যাকে সুফি পীরেরা তাদের ধর্ম ব্যবসার জন্য ব্যবহার করে, তার নামটা ব্যবহার করে। কিছু কিছু নাম বেদাতের কি করে, তাদের দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য, পেট পূজার জন্য ব্যবহার করে। তার একজন মুহাম্মদ ইবনে সিরিন, হাসান বসরি, সুফিরা এদের নাম পেশ করে। আর স্বপ্নের জগতে যারা বেশি ছুটাছুটি করে তারা মুহাম্মদ ইবনে সিরিনের নামকে বেশি জানে, কারণ তিনি খুব বিখ্যাত স্বপ্নের তাবির ও রুইয়া, স্বপ্নের বিবরণ। কিন্তু তার নামে সোশ্যাল মিডিয়ায় আপনি গুগল শেখ গুগল যদি সার্চ দেন, শুধু মোহাম্মদ বিন সিরিনের স্বপ্ন, মোহাম্মদ বিন স্বপ্নের তাবির, মোহাম্মদ বিন সিরিনের স্বপ্নের তাবির, বাংলা এই মোটা কয়েকশো পৃষ্ঠা একটা বই আছে, একবার আমার কাছে এসেছিল। বেদাতি বইগুলো আসে তো আমাদের কাছে, দেখেছি সব ইবনে সিরিনের স্বপ্নের তাবির, অথচ তার হয়তো 5% ইবনে সিরিনের সাথে সম্পৃক্ত নাই, সবগুলি তার নামে জালিয়াতি। কারণ ইবনে সিরিনের নাম দিলে তার কি হয়ে গেল, কোয়ালিটি হয়ে গেল, স্পেশাল কোয়ালিটি। যেমন সব হচ্ছে ধরেন চায়নার মাল, চায়নার মাল, চায়নার মাল, কিন্তু কোন একটা দেশে মাঝখানে আসে অথবা ওখান থেকে ইসলাম লাগছে, জাপান, জাপান, ইউএসএ, অমুক দেশ, বা সৌদি আরব, হ্যাঁ, এইভাবে যা হচ্ছে ঠিক ওই রকমই ব্যাপারটা। আসলে ইবনে সিরিনের স্বপ্নের নামে অনেক উদ্ভট কথাবার্তা, যেগুলির অনেকটা সত্যতা আছে, অনেকটা সত্যতা নেই। আবার ইবনে সিরিনের না হলে যে সত্যতা নেই, তাবির যারা এই বিষয়ে যারা বিশেষজ্ঞ, তারা তার নামে নিজের কথাগুলি চালিয়ে দিয়েছে, হ্যাঁ, যাতে করে সেগুলি মানুষ মূল্যায়ন করে ইত্যাদি। যাই হোক, ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বড় একজন বিখ্যাত তাবেঈ এবং মুহাদ্দিসও ছিলেন, সুন্নাহর অনুসারী ছিলেন, বিদআত থেকে মুক্ত ছিলেন। তো তিনি বর্ণনা করছেন উম্মে আতিয়া আনসারী ইয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে, আনসারী বংশের জনৈক সাহাবিয়া ছিলেন উম্মে আতিয়া। তিনি মদিনার মহিলারা কেউ মারা গেলে তাদেরকে গোসল দেওয়ার দায়িত্বে ছিলেন, গোসল দিতেন, এই ক্ষেত্রে তিনি এক্সপার্ট ছিলেন। আর তার সাথে কিছু সহযোগী আরো থাকতো। এই গোসলের হাদিস, এই মাইয়াতের গোসলের হাদিসগুলি অধিকাংশ যেন উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। কোন একটা মাসলা প্রয়োজন হয়েছে, নবী সাল্লাল্লাহু জিজ্ঞাসা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন। তো এইখানে উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন, দাখালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কাছে রাসূলুল্লাহ প্রবেশ করলেন একদিন, হিনা তুফিয়াত ইবনাতুহু, যেই সময় তার কন্যা ইন্তেকাল করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে মারা গিয়েছিলেন। কোন মেয়ে ছিলেন, এই বিষয়ে দুই রকম হাদিস রয়েছে। সহিহ মুসলিমের একটি হাদিসে রয়েছে, তুফিয়াত যায়নাব বিনতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে যায়নাব ইন্তেকাল করেছিলেন, বড় মেয়ে। যায়নাব হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মেয়ে, তিনি ইন্তেকাল করেছিলেন। আর তার গোসলের ঘটনাটাই, এটা সহিহ মুসলিমের সবচেয়ে শক্তিশালী হাদিস। আর একটি হাদিস আবু দাউদে রয়েছে, তা তো রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছিলেন, তিনিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় ইন্তেকাল করেছেন। রোকাইয়াও ইন্তেকাল করেছেন, কিন্তু রোকাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে ছিলেন, উপস্থিত ছিলেন না। বদর থেকে এলেন, দেখলেন যে আমার মেয়ের মাটি দেওয়া হয়ে গেছে, অসুস্থ অবস্থায় ছেড়ে গেছিলেন। আর অসুস্থ থাকার কারণেই ও রোকাইয়া রাদিয়াল্লাহু তাআলার স্বামী কে ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, বাবা তুমি বদরে যাওয়ার জন্য জিদ করিও না, তুমি যেও না, তুমি আমার মেয়ের পরিচর্যা করো, তার পাশে থাকো, কারণ সে সিরিয়াস অবস্থায় রয়েছে। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন বদরি সাহাবীর সমান নেকি দিবেন এবং গনিমতের সম্পদ বলে তাতেও তোমার ভাগ হবে, কারণ তুমি যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আমি তোমাকে নিষেধ করছি, তুমি যেতে পারবে না, কারণ এটা বৃহৎ স্বার্থ। আপনার সামনে কয়েকটা কাজ যদি আসে, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। একাধিক কাজ, দুটো চারটা কাজ আমার সামনে সারতে হবে যে কোনো সময় আপনার জীবনে, এটা শিক্ষা। কয়েকটা কাজ আছে, কোনটা কাজ আগে করবেন। অনেক সময় আমরা এলোপাথাড়ি কাজ করি, এই জন্য আমাদের জীবনটা সফল হয় না। দেখা গেল যে অফিসের মেলাগুলো কাজ, তার মধ্যে যেটা অত গুরুত্বপূর্ণ না, যেটার জন্য আমাকে অফিসে জবাবদেহি করতে হবে না অত,
আর অত বেশি কড়াকড়ি হবে না, সেটা নিয়ে মেতে গেলাম, ওতে সময় নষ্ট হলে আসল কাজটা করতে পারলাম না। আর এত মেহনত করে আন্তরিকতা থাকার পরেও কোনো সুনাম পেলাম না, আরো বদনাম হয়ে গেলাম। এটা তো যখন কোনো প্রতিষ্ঠানে চাকরি করছেন, নিজের জীবনের ক্ষেত্রে, নিজের পরিবারের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত, আপনি কষ্ট করে মেহনত করে ক্ষতিগ্রস্ত, কারণ আপনি আহাম বাদ দিয়ে মহিমের পিছনে ছুটেছেন। আরবিতে আহাম মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইসম তাফজিল, আর মহিম মানে গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ কাজ আছে আর অধিক গুরুত্বপূর্ণ, সর্বাধিক গুরুত্বপূর্ণ, কোনটা দিয়ে শুরু করবেন? জি, এই জন্য আপনার জীবনে দেখতে হবে, মানুষের জীবনে খরচ খরচার ক্ষেত্রে তিনটা স্তর আছে। এটা অনেকে না বোঝার কারণে ঋণগ্রস্ত, অনেকে না বোঝার কারণে ঋণগ্রস্ত, ঋণের বোঝা তাদের কাঁধে চেপে আছে। একটা হচ্ছে জরুরিয়াত, নিরুপায় করতেই হবে আমাকে, সেটা যে কোনো অবস্থায় করতে হবে, সেই খরচটা আপনাকে ব্যয়বহন বা সেই টাকা পয়সা খরচ করা করতেই হবে, না হলে উপায় নেই, জরুরি। সেটা আরবিতে জরুরি মানে না করলে চলবে না, প্রয়োজন নাই, নিরুপায়। দ্বিতীয় স্থান হচ্ছে হাজিয়াত, প্রয়োজন কিন্তু নিরুপায় নয়, না করলেও চলে, প্রয়োজন আছে হলে ভালো, না কহিলেও চলে। আর তৃতীয় হচ্ছে তাহসিনিয়াত বা কামালিয়াত। তাহসিন মানে সৌন্দর্য, আর কামালিয়াত মানে পরিপূর্ণতা। পূর্ণ একটা যদি সুখী জীবন, আর সুখী পরিবার, আর্থিক দিক থেকে অথবা খাওয়া দাওয়ার দিক থেকে অথবা পোশাকের দিক থেকে অথবা চলাফেরার দিক থেকে যদি, তাহলে এগুলোর প্রয়োজন, কিন্তু না হলে এমনি এমন কিছু না। তিনটি স্তর আছে আপনার প্রতিদিনের, আপনার পেটের খাবার, আপনার স্ত্রী ছেলে মেয়েদের খাবার এবং তাদের পোশাক বস্ত্র, চলার মতো সর্বনিম্ন, আর তাদের যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে চিকিৎসা দেওয়া। এটাই তিনটার মধ্যে কোন ক্যাটাগরিতে পড়বে? 1 নম্বর না 2 নম্বর না 3 নম্বরে? 1 নম্বর, জরুরিয়াত, নিরুপায় করতে হবে। আপনার পেটের দানার ব্যবস্থা করতে হবে, খেতেই হবে, আপনার স্ত্রীকে খাওয়াইতে হবে, আপনার ছেলে মেয়েকে খাওয়াইতে হবে, আপনার বাপ মা এখন অচল অসহায় এবং তাদের মানে অর্থ সম্পদ কিছু নেই, আপনার নির্ভরশীল, খাওয়াইতে হবে, জরুরি, নিরুপায় করতে হবে। তার মানে এই নয় যে হারাম পথ অবলম্বন করবেন, আপনার চাদর যতটা লম্বা ততটা পা লম্বা করবেন, মানে যতটা পারছেন আপনি ওইভাবে আপনি চলবেন, চুরি করে নয়, আর বেঈমানি করে নয়, আর হারাম রোজগার করে নয়, এইটা করতে হবে। 1 নম্বর এটা থাকবে। তারপর এটা হওয়ার পরে যদি কিছু পয়সা আছে আর প্রয়োজন আছে, যেমন আজকাল প্রয়োজন কিন্তু না হলেও চলে, এর উদাহরণ দেন তো কেউ, যে বলবে হাত তুলবে। না হলে একবার নিরুপায় না যে খরচ করতে হবে, খরচটা কিন্তু হইলে ভালো। কি চা পান করা, এটা ওই এর কামালিয়াতে পড়বে, এটাও না, 3 নম্বরে পড়তে পারে। ফোন, এই ফোন, এটা না হলে চলে, এটা না হলে চলে, যে এটা দিয়ে চলে না, চলবে না, এটার প্রয়োজন। আমি সফরে যখন থাকি মাঝে মাঝে চার্জ থাকার না থাকে 5 দিন, এখানে 3 দিন 4 দিন গেছি দুবাই, যাওয়ার পরে ঘুরে চলে এসেছি, আছে মাশাআল্লাহ, কাজ চলেছে আমার এমার্জেন্সি। আর এটা 2-3 ঘন্টার মধ্যে বন্ধ। একবার তো ফেসে গেছি আল কাশ্মীর, টিকিট ওতেই, আর প্রিন্টও করিনি, এয়ারপোর্টের কাছে এসে দেখি অফ হয়ে গেল। তখন জানতাম না যে এটা লো ব্যাটারিটা আর করা যায়, মানে ওই যে হলুদ থাকে কি বলে যেটাকে, যে লো করে রাখা যায়। শিখলাম, মানে আস্তে আস্তে, এগুলো তো বয়স হলে তো শিখতে দেরি লাগাবার, ছোটরা বেশি শিখতে পারে। পরে তো যে ভাই আমাকে নিয়ে এসছে, প্লেনের এখনো 2 ঘন্টা টাইম আছে, এয়ারপোর্টের পার্কিংয়ে এসে আধা ঘন্টা 40 মিনিট চার্জ দিলাম। চার্জ দেওয়ার পরে দেখ টিকিটটা আসলো, আমার কমপক্ষে শো করাইতে হবে। তারপরে তখন এয়ারপোর্টের ভিতরে ঢুকলাম, 1 বছর আগের ঘটনা। তো মোবাইল, স্মার্টফোন, অথবা স্মার্টফোন আছে কিন্তু আমার এটা যখন তখন হ্যাং হয়ে যাচ্ছে, তারপরে খুব তাড়াতাড়ি ব্যাটারি সাথে সাথে ডাউন হয়ে যাচ্ছে, 1 ঘন্টা রেকর্ড করলে ও শেষ। আমার প্রয়োজন যে এর চাইতে একটা ভালো মোবাইল, এটা হাজাত, জরুরি না আমার জন্য, হলেও চলে না হলেও চলে। কথা বোঝা গেছে? যদি আমার কাছে অতিরিক্ত থাকে তাহলে এটা করবো, বোঝা গেছে, আর না হলে করবো না। কামালিয়াত, তাহসিনিয়াত, সৌন্দর্য, পরিপূর্ণতা,
হুম, একদম চায়ের চায়ের দিল, একদম উদাহরণ দিল না, ওর আগে ওর চাইতে গুরুত্বপূর্ণ আছে, এর চাইতে বেশি। জুমার দিন একটু আতর সেন্ট লাগিয়ে আসতে হবে, এত জরুরি না। হাদিস আসেন না থাকলে ঈদের দিনে বা কার দিনে কার তোর কাছ থেকে না চলে, যার কাছে যে ভাই দেন একটু, আর না হইলেও কোনো অসুবিধা নেই, থাকলেও হইলো হইলো, না হইলো কামালিয়াত পূর্ণত। এই যে পারফিউমে, দামি দামি পারফিউমে খরচ করা, এদিকে বাপকে পয়সা দেয় না, মাকে পয়সা দেয় না, ওরা নাকে মরছে, স্ত্রীর ভরণ পোষণে টাইট করে রেখেছে, ছেলে মেয়েদের লেখাপড়া করার কোন চিন্তা না, এইদিকে দামি দামি তার পারফিউম আর আতর আর সেন্ট, না না না, হইলে হলো সারা জীবন, না হলে কোনো অসুবিধা নেই। অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। এইরকমই বাড়িতে সোফা লাগাইতে হবে, কোনো জরুরি না, কোনো জরুরি না। নবী সাল্লামের জিন্দগি কেটে গেছে আপনার ওই কিসে, চাটায় পাটিতে, তা আপনার আমার কাটবে না? হ্যাঁ, বেডে খাটেই শুইতে হবে, এটা প্রয়োজন, নিচে নিচে চলে, এটা 2 নম্বরে ফেলা যায়, অথবা 3 নম্বরে মাটিতে শুয়ে সারা জীবন কাটতে পারে। কথা বোঝা গেছে? মরে গেলে তো মাটির তলায় নামিয়ে দেবে, কাছাকাছি থাকলে অসুবিধা কি? জি, তো যাই হোক, তো এই 3টি যে স্তর রয়েছে খরচ খরচার, যারা মনে রাখবে যে এটা কোন ক্যাটাগরিতে পড়ছে, তারা কখনো কারো দ্বারস্থ হবে না, কারো কাছে ঋণগ্রস্ত হবে না, কারো মুখাপেক্ষী হবে না। আমার 1000 রিয়াল মাসে ইনকাম আছে, ওই অনুযায়ী খরচ করবো। হ্যাঁ, খাওয়া দাওয়ার ক্ষেত্রে ইলিশ মাছ এখানে এসে খাওয়া, দামি দামি মাছগুলো খাওয়া, হ্যাঁ, হাসি একবারে, হ্যাঁ, খেতে হবে। এগুলো কি 1 নম্বর না 2 নম্বর না 3 নম্বর? 3 নম্বরে হইলো হইলো, না হইলে অসুবিধা কি? যা খেয়েছি যথেষ্ট, বাকিটা জান্নাতে খাবো বলা যাবে না? যা খেয়েছি দেশে ইলিশ যে খেয়েছি খেয়েছি, এখানে খেতে হবে সে, হ্যাঁ, 70, 80, 100 রিয়াল করে কিলো কিনে, না, কোনো প্রয়োজন নেই। সবচেয়ে সস্তা সামুদ্রিক মাছ যেটা পাই ওইটাই খাবো, অসুবিধা কি আছে? আর ডাল ভাত খাবো, অসুবিধা কি আছে? কোনো অসুবিধা নেই। তো এইরকম যখন আপনি দিন এভাবে শিখবেন আর আমল করবেন, তখন আপনি মুস্তাগনি, অমুখাপেক্ষী, আল্লাহ ছাড়া কারো মহতাজ হবেন না। আমার কাছে যা আছে তাতে আমি চলতে পারবো, যেই অবস্থায় আছে সেই অবস্থায় আমি চলার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। তো হাদিসটা পড়ি, কি বললাম যে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা রয়েছে। হ্যাঁ, কি বলছিলাম গিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় মেয়ে ইন্তেকাল করেছেন কোন সময়? যখন বদর যুদ্ধ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে মনে হয় চলে গেছিলেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, রোকেয়ার সময় হলো। তারপরে ইন্তেকাল করেছেন যখন বিয়ে দিলেন উম্মে কুলসুমের সাথে, তারপরেও তিনি ইন্তেকাল করলেন। 3 নম্বর যেটি, তিনিও ইন্তেকাল করলেন। উম্মে কুলসুমের গোসলের ঘটনা ছিল অথবা জাইনাবের ঘটনা ছিল, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, আর বদরে থাকলেন তো আসলে কি, তাহলে রোকাইয়ার হওয়ার বিষয়টি হতেই পারে না। এই 2 মেয়ের 1 মেয়ে হইতো। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 6 মাস পরে ইন্তেকাল করলেন। জি, তো বেশি শক্তিশালী হচ্ছে জাইনাবের ঘটনা, আর তারপরে কেউ কেউ বর্ণনা করেছেন উম্মে কুলসুম, আর কেউ কেউ সমন্বয় করেছেন যে ঘটনা 2 বার ঘটেছে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার করে উম্মে আতিয়াকে এমনটা করেছেন যা আসছে। জি, হতে পারে সেটা। ফাকালা, নবী আসলেন, বলে ইগসিল নাহা সালাসান আও খামসান আও আকসার মিন যালিক, তোমরা গোসল দাও একে, কাকে? আমার মেয়েকে। সালাসান 3 বার করে, 3 বারে না হলে 5 বার করে, আও আকসার মিন, 5 বার যদি না হয় তো এর বেশি, বেজোড় হলে ভালো, বেজোড় হলে ভালো, 7 বার করে যথেষ্ট। কিন্তু 3 বারে যদি দেখছেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, তাহলে কোনো অসুবিধা নেই। ইন রাআইতুন্না যালিক, এর বেশি যদি তোমরা প্রয়োজন মনে করো, তোমরা দেখো, মানে তোমরা যদি মনে করো যে এর বেশি আমাদেরকে করতে হবে, তাহলে কিসের দ্বারা গোসল দেবে? বেমাইন ওয়া সিদরিন, পানি এবং বরই পাতা দিয়ে। ওয়াজআলনা ফিল আখিরাতি কাফুরান আও শাইআম মিন কাফুর, আর শেষখানে, শেষবার যখন ধৌত করবে বা গোসল দেবে শেষবার, তখন তোমরা তাতে কর্পূর অথবা কর্পূর জাতীয় কোনো কিছু পানিতে মিশিয়ে দেবে। কর্পূর দিলেও শরীরটা একটু টাইট থাকবে, তারপরে পোকামাকড় তাড়াতাড়ি লাগবে না, ইত্যাদি এসব বলা হয়েছে। তো এগুলো ব্যবহার করতে বলা হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতা হবে। ফায়দা ফারাতুন্না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করছেন মহিলাদেরকে যারা গোসল দিচ্ছিল, তাহলে বোঝা গেল কি,
যে মহিলাদের গোসলের ক্ষেত্রে যদি স্বামী গোসল দেওয়ার না থাকে, বা স্বামী নেই হয়তো, অথবা স্বামী গোসল দিতে প্রস্তুত না, অথবা অবিবাহিতা, তাহলে বাপ গোসল দিবে, ছেলেরা গোসল দিবে না মহিলারা গোসল দিবে? মহিলারা গোসল দিবে। একমাত্র স্বামী স্ত্রীর ক্ষেত্রে ব্যতিক্রম। স্বামী স্ত্রীর ক্ষেত্রে এইরকম, পুরুষের ক্ষেত্রে কোনো পুরুষ মারা গেছে, এই স্ত্রী যদি গোসল দিতে প্রস্তুত হয় যে আমি গোসল দেব, তাহলে তার অধিকার, সে দিবে। আর যদি সে বলে যে না আমি এত সাহস করতে পারবো না, আমি পারবো না, যে কোনো মানসিকভাবে পারবো না বা শারীরিকভাবে পারবো না, বা আমার জানা নেই, এইসব জাতিকে জানো অন্য তরিকা, তাহলে পুরুষকে গোসল দেবে কারা? পুরুষরা দেবে, মা দেবে না, মেয়ে দেবে না, বোনেরা দেবে না। জি, তো বলছেন এখানে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েকে গোসল দেওয়ার বিষয়, তো বলছেন যে তোমরা যখন গোসল শেষ করে সমাপ্ত করবে, যখন ফারেগ হয়ে যাবে না, গোসল সমাপ্ত করবে, ফাআযান্নানি, তখন আমাকে তোমরা জানিয়ে দিও যে গোসল দেওয়া হয়ে গেছে। গোসল দেওয়া হয়ে গেছে। গোসল দেওয়ার পরে কি করতে হবে? হ্যাঁ, কি করতে হবে? গোসলের পরে কাফন দিতে হবে। তো কাফন দেওয়ার আগে জানাবে আমাকে। ফালামা ফারাকনা, যখন আমরা গোসল দেওয়া সমাপ্ত করলাম, আযান্নাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্ঞাত করলাম, জানিয়ে দিলাম। ফাআতানা হিকওয়াহু, তখন তার লুঙ্গিটি আমাদেরকে দিলেন। লুঙ্গি আমাদেরকে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লুঙ্গি, এজার মানেও লুঙ্গি হয়, আর হেকুন মানে লুঙ্গি হয়। কোমরে যেটা বেঁধে রাখা হয়, কোমর থেকে নিয়ে নিচ পর্যন্ত, এটাকে বলা হয় কি? হেকুন বা এজারন বলা হয়, নিচের শরীরে। আর ওপর শরীরে যেটা থাকে সেটার নাম কামিজ। কামিজ জামা, সেটা পাঞ্জাবির আকারে হোক, আর জুব্বার আকারে হোক, আর আপনার শার্টের আকারে হোক, আর টি শার্টের আকারে হোক। ওপর শরীরে থাকলে ওইটার নাম কামিজ, আর নিচের শরীরে থাকলে ওর নাম হচ্ছে এজার বা সেরওয়াল। যদি খোলা থাকে তো এজার, আর যদি মাঝখানে দুটো পা ঢোকাবার জন্য যেমন পায়জামা, ফুল প্যান্ট যেগুলো আছে সবগুলি হোক, এগুলো হচ্ছে সিরওয়াল বা সারাবিল। তো বলছেন যে আমাদেরকে তার লুঙ্গিটি দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক লুঙ্গি, যেই লুঙ্গি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক শরীরে ব্যবহৃত হইতো, স্পর্শ করত, সেই লুঙ্গিটি দিয়ে দিলেন। কিসের জন্য? কাফনে দেওয়ার জন্য। আর বললেন আশের নাহা ইয়াহা, আমার এই মেয়ের শরীরে আমার লুঙ্গিটি জড়িয়ে দাও, পেঁচিয়ে দাও। ইশআর মানে পেঁচিয়ে দেওয়া, জড়িয়ে দেওয়া, একবারে গায়ে লাগিয়ে। মানুষের শরীরে একাধিক কাপড় থাকতে পারে, সব নিচে যে কাপড়টা থাকে, গেঞ্জি ধরেন, গেঞ্জিটা আমাদের গায়ে লেগে থাকে, আর নিচের দিকে কেউ যদি আন্ডার প্যান্ট জাঙ্গিয়া পরে তো সেটা গায়ে লেগে আছে, এইগুলোকে বলা হয় শেয়ার। শেয়ার আরবিতে শেয়ারুন। আর আরেকটি কাপড় সব কাপড়ের ওপরে থাকে। যতগুলি কাপড় আছে, ধরেন গেঞ্জি আছে, গেঞ্জির ওপরে জুব্বা আছে বা পাঞ্জাবি আছে, পাঞ্জাবির ওপরে আপনার জ্যাকেট আছে, জ্যাকেট দিয়েও কারো ঠান্ডা মানে না, তখন তারপর শাল ব্যবহার করছে। ওপরে যে কাপড়টা ওইটার নাম দেশার। কি বলা হয়? ওটার নাম দেশার। এই দেশার থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরাতুল মুদ্দাসসিরে সম্বোধন করা হয়েছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত। আর চাদর ওপরে থাকে, চাদর কোনোদিন ভিতরে থাকে না। বোঝা গেছে? তাহলে সব ওপরে আমাদের এটা কাপড়, হ্যাঁ, টুপির ওপরেও আর জুব্বার ওপরেও, তো এটার নাম দেশার। এটা হচ্ছে দেশার। এইরকমই যারা শাল পরছেন ওইটা দেশার। এখন যে এটা জুব্বা পরে, জুব্বার উপরে কিছু নেই আপনার, ওইটাই ওপরের কাপড়ে, যেটার নাম দেশার। দেশারুন ও শেয়ারুন, দুটো কাপড়। তো বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এটাকে শেয়ার বানিয়ে দাও, মানে একবারে গায়ের সাথে জড়িয়ে দাও, যাতে করে যেই কাপড়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক দেহকে ছুঁয়েছে, স্পর্শ করেছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে বরকত হাসিল করা স্বীকৃত, একমাত্র তার জন্য এই সম্মান খাস, আর কারো জন্য নয়। এই বরকত আর অন্য থেকে নেবেন, তাবারক হাসিল করবে, এটা বেদাতীদের কাজ। আর সুন্নতের অনুসারীদের কাজ যে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে অথবা শরীর থেকে যা কিছু নির্গত হইতে, যেমন ঘাম থেকে বরকত হাসিল করা, কিন্তু সেটা নিশ্চিত হইতে হবে। এখন আর কোনো নিশ্চিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত কাপড় সেটাও মোবারক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল সেটাও মোবারক, কিন্তু নিশ্চিত হইতে হবে। 1400 বছর আগে নিশ্চিত নয়, বরং বেদাতীরা ধর্ম ব্যবসা করেছে এগুলোকে নিয়ে। সুতরাং
অমুক দেশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মোবারক আছে, আর অমুক দেশে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক আছে। হ্যাঁ, কাশ্মীরে একবার অনেক বছর আগের ঘটনা, হজরত বাল একটা মাজার আছে, হজরত বাল। তো উর্দুতে বাল কাকে বলে? চুলকে বলে। তো এই যে মাজার, কিসের মাজার জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মদিনা থেকে কাশ্মীরে চলে গেছে। ওখানে একটা অপারেশন হয়েছিল ভারতের আর্মিদের, আর সেই ঘটনা লক্ষ্য করে খুব সেই সময় মিডিয়াতে এই ঘটনাটা এসেছিল, হজরত বাল মাজার। এই মাজার, নবীর চুলের নামে মাজারের ব্যবস্থা চলছে, কথা বুঝতে পেরেছেন? তো এগুলো বিশ্বাস করা যাবে না, এগুলো বিশ্বাস করা যাবে না, কারণ এরও ধর্ম ব্যবসায়ী বেদাতিরা এগুলি চালু করেছে তাদের পেট পূজার জন্য। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আছে নিশ্চিতভাবে আমাদের কাছে মোটেই জানা নেই। জি, সুতরাং আমরা বিশ্বাস করবো না, সব বিশ্বাস করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি হয় সাহাবায়ে কেরামদের জামানায়, তাবেঈনদের জামানায়, যতদিন তার নিশ্চিত ছিলেন পরম্পরা, তিনি সচক্ষে দেখেছেন যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা ছিল, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল অমুকের কাছে, ওই আবু তালহাকে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুকের কাছে আছে, অমুকের কাছে আছে, জানতেন, অথবা তাবেঈ জানতেন, তখন পর্যন্ত ঠিক আছে। কিন্তু কয়েকশো বছর পরে কি করে জানবেন আপনি? যখন যারা শিরক বিদআত করে তারা ধর্ম ব্যবসা শুরু করেছে, ইনকাম সোর্স হিসাবে এগুলোকে নিয়েছে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড়টিকে শেয়ার বানিয়ে দিতে বলেন, কেন? যাতে করে আমার মেয়ের জন্য এই কাপড়টি বরকতের কারণ হয়। কিসের কারণ হয়? বরকতের কারণ হয়। 9 নম্বর অধ্যায় বলছেন বাবু মা ইউস্তাহাব্বু আন ইউগসালা বিতরান। এই অধ্যায় হচ্ছে যে গোসল দেওয়ার ক্ষেত্রে মুস্তাহাব হচ্ছে বেজোড় গোসল দেওয়া। গোসল দেওয়ার ক্ষেত্রে বেজোড় হচ্ছে মুস্তাহাব, কিন্তু জোড়াও কেউ যদি দিয়ে দেয়, যেমন আসলো 3 বার করে দাও, 5 বার করে, অথবা তার বেশি করতে গেলে 6 বারে যদি কেউ খান্তি হয়ে যায় জায়েজ, কিন্তু 7 বার করলে বেশি উত্তম। 5 বার না করে 4 বার, 3 বারই হয়ে গেছিল, আর একটু করে দিলাম, তো 4 বার জায়েজ, কিন্তু উত্তম হচ্ছে 3 বার করা। জি, একবারে সাধারণত পরিষ্কার হয় না, কারণ একবার ধুইবেন, তারপরে একটু সাবান টাবান দিবেন, পরিষ্কার করবেন, তাহলে 2 বার, 2 বার পরে আর একটু পরিষ্কার হলে কমপক্ষে 3 বারের প্রয়োজন হইতেই পারে। এই জন্য 3 থেকে শুরু করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো 1254 নম্বর হাদিস উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা হাদিস, তিনি বলছেন দাখালা আলাইনা রাসূলুল্লাহ। একই হাদিসটা বিভিন্ন শব্দের পার্থক্যের সাথে আসবে, কিন্তু বিভিন্ন মাসলাগুলি প্রমাণ করার জন্য বলছেন, আমাদের কাছে রাসূলুল্লাহ প্রবেশ করলেন, ওয়ানাহনাকসাল ইবনাতাহু, তার মেয়েকে আমরা গোসল দিচ্ছিলাম। ফাকালা, বল ইগসিলনাহা সালাসান আও খামসান, তোমরা 3 বার 5 বার অথবা তার চাইতে অধিকবার তোমরা গোসল দাও, বেমাইন ওয়াসে, পানি এবং বরই পাতা দিয়ে। ওয়াজআলনা ফিল আখিরাতি কাফুরান, শেষখানে তোমরা কর্পূর ব্যবহার করো। ফাইদা ফারাগতুন্না, যখন গোসল দেওয়া শেষ হয়ে যায়, ফাআযাননি, আমাকে জানিয়ে দিও। ফালাম্মা ফারাগনা, যখন আমরা শেষ করলাম গোসল, আযান্নাহু, তাকে জানিয়ে দিলাম, ইয়া রাসূল গোসল দেওয়া শেষ হয়ে গেছে। ভিতর থেকে বাইরে এসে মহিলা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, মেয়েকে গোসল দেওয়া শেষ হয়ে গেছে। ফাআলকা ইলাইনাহি, তখন তার লুঙ্গি মোবারকটি হাতে ছিল, তাদের দিকে নিক্ষেপ করলে, আলকা মানে ফেলে দিলেন, হাতে হাত না ধরিয়ে দিয়ে বলে এই যে নাও দিয়ে দিলেন। ফাকাল আশইরনাহা ইয়াহু, এটিকে শেয়ার বানিয়ে দাও, মানে গায়ের সাথে জড়িয়ে দাও তার। তারপরে আইয়ুব বর্ণনা করেছেন, হাদাসানি হাফসা, হাফসা বর্ণনা করেছেন বেমিসলি হাদিসে মুহাম্মদ বিন সিরিন, হাফসা বিনতে সিরিন, হাফসা বিনতে সিরিন আর মুহাম্মদ বিন সিরিন। মুহাম্মদ বিন প্রখ্যাত তাবেঈ, তার বোন প্রখ্যাত তাবেঈয়া মহিলা আলেমা ছিলেন, ভাই বোন দুজনেই আলেমা। জি, বলছেন হাফসা বিনতে সিরিন হাদিসের ইগসালনাহা বিতরান, ওখানে রয়েছে বেজোড় গোসল দিয়ে, এই বিতরান শব্দটি সেখানে রয়েছে। সালাসান খামসান, সাবানের জায়গায় 3 বার 5 বার 7 বারের জায়গায় সেখানে বিতরান বেজোড় দিও, কিন্তু সর্বনিম্ন বেজোড় এখানে 1 নয়, বরং 3 বার কমপক্ষে দিও, কারণ প্রয়োজন রয়েছে তার। ওয়াকানা ফিহি, তা তো রয়েছে, আন্নাহু কাল, আরো অতিরিক্ত বর্ণনা রয়েছে, ইবদা'না বিমায়ামিনহা ওয়া মাওয়াদিআল উযুই মিনহা, তোমরা যখন গোসল দেওয়া আরম্ভ করবে, শুরু করবে, তখন তোমরা ডান দিক থেকে শুরু করিও, শরীরের ডান দিক থেকে পানি ঢালা আর গোসল দেওয়া শুরু করিও, ধোয়া শুরু করিও, আর উজুর অঙ্গ থেকে শুরু করিও। কারণ আগে উজু করিয়ে দিতে হবে। কি করতে হবে? আগে উজু করিয়ে দিতে হবে, আর ডান দিক থেকে। আর উজুর ক্ষেত্রেও ডান উত্তম। হ্যাঁ, ডান হচ্ছে সুন্নাত, ডান হাত ধোয়া আগে সুন্নাত, তারপরে বাম হাত, ডান পা আগে সুন্নাত, তারপরে বাম পা। তো ডান দিক থেকে শুরু করবে,
পানি ঢালা, আর উজুর অঙ্গগুলি থেকে শুরু করবি। ওয়াকানা ফিহে, ওই হাদিসে আরো অতিরিক্ত রয়েছে, আন্না উম্মে আতিয়া কালাত, উম্মে আতিয়া রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, ওয়ামাশাতনাহা সালাসাতা কুরুন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের গোসল দেওয়ার পরে তার চুলগুলিকে চিরুনি করে দিলাম 3টি বেনিতে, মানে 3টি বেনি করে দিলাম, চুলগুলির 3টি বেনি করে, চিরুনি করার পরে 3টি বেনি করে দিলাম। আর তারপর পিছন দিকে, অন্য হাদিসে রয়েছে পিছন দিকে রেখে দিলাম, সেগুলি বুকের উপরে বা এদিকে সামনের দিকে করে নয়, পেছন দিকেই থাকবে। গোসলের সময় তাহলে চুলগুলি কি করতে হবে? খুলে দিতে হবে, খুলে দিয়ে গোসল দিতে হবে, তারও হাদিস আসছে এবং অধ্যায় আসছে। 10 নম্বর অধ্যায় বলছেন বাবুন, এই অধ্যায় হচ্ছে ইউবদা বিমায়ামিনিল মাইয়্যিত, মাইয়্যিতের ডান দিক থেকে গোসল দেওয়া শুরু করবে। 1255 নম্বর হাদিস, হাফসা বিনতে সিরিন বর্ণনা করছেন উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, তিনি বলেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফি গাসলে ইবনাতি, তার মেয়ের গোসলের ক্ষেত্রে ইবদানা বিমায়ামিনহা, ডান দিক থেকে শুরু করো, ও মাওয়াদিআল উযু মিনহা, আর উজুর জায়গাগুলি থেকে শুরু করো, আগে উজুর অঙ্গগুলি ধৌত করো। 11 নম্বর অধ্যায় বলছেন বাবু মাওয়াদিআল উযু মিনাল মাইয়্যিত, মাইয়্যিতের উজুর অঙ্গগুলি থেকে শুরু করা সম্পর্কে হাদিস ওইগুলোই প্রায় আসছে, এজন্য আমরা সংক্ষেপে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। 1256 নম্বর হাদিস, হাফসা বিনতে সিরিন বর্ণনা করছেন উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, তিনি বলেন লাম্মা গাসসালনা ইবরাতান নবী, যখন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে গোসল দেওয়া সমাপ্ত করলাম, কালালানা বা গোসল দিচ্ছিলাম, তখন বললেন ও নাহনু নাগসিলুহা, তখন আমরা গোসল দিচ্ছিলাম, ইবদাউ বিমায়ামিনহা, ডান দিক থেকে শুরু করো, ও মাওয়াদিআল উযু, আর উজুর জায়গাগুলি থেকে শুরু করো। 12 নম্বর অধ্যায় বলছেন বাবুন, এই অধ্যায় হচ্ছে হাল তুকাফফানুল মারআতু ফি ইজারির রাজুলি, কোন মহিলাকে পুরুষের লুঙ্গি বা পরিধান করা কাপড়ে কি কাফন দেওয়া যাবে? কারণ অনেকের এই ক্ষেত্রে দ্বিধা হতে পারে, যে পুরুষ লোকে ব্যবহার করতো, এক তো পুরুষ লোকে ব্যবহার করেছে কাপড়টা। 2 নম্বর কথা হচ্ছে পুরুষদের কাপড় সাধারণত মহিলাদের থেকে ভিন্ন হয়, তো পুরুষদের কাপড়ে মাইয়াতকে কি, মহিলা মাইয়াতকে কি করে আমি কাফন দেব, ঠিক না? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দিয়েছেন, সুতরাং প্রয়োজন বোধে জায়েজ। আপনার লুঙ্গি আর আপনার কেউ প্রিয়জন, আপনজন, আত্মীয় স্বজনদের মধ্যে কোনো মহিলা মারা গেছে, আর্থিক বা কাফনের এত অভাব, আল্লাহ হইতে পারে এখন বর্তমানে ফিলিস্তিনে কাফনের এত অভাব যে চাইছে কাফন দাও, আমাদের কাফন দাও, কাফন নেই আমাদের কাছে। আল্লাহু আকবার, কি অবস্থা চিন্তা করো, কাফন নেই। আল্লাহ তাদের শাহাদাত কবুল করেন, যারা ঈমানের অবস্থায় রয়েছে এবং মারা গেছে তাদের শাহাদাত আল্লাহ কবুল করেন, তাদের রহম করেন আল্লাহ, তাদের জান্নাতুল ফিরদৌস দান করেন, তাদের শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণে তৌফিক দান করেন, উত্তম বিকল্প দান করেন, কাফের জালেমদেরকে আল্লাহ ধ্বংস করেন। জি আল্লাহ। তো বলছেন যে কোন মহিলাকে কি পুরুষের লুঙ্গিতে কি করা যাবে, কাফন দেওয়া যাবে? যাবে। দলিল আগের ওই হাদিসটি, 1257 নম্বর হাদিস, উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, তুফিয়াত বিনতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ইন্তেকাল করলো, ফাকালা লানা, তখন আমাদেরকে বল ইগসিলনাহা সালাসান ওয়া খামসান ওয়া আকসার মিন যালিকা ইন রাআইতুন্না, তোমরা তাকে গোসল দাও 3 বার 5 বার অথবা তার বেশি, যদি তোমরা মনে করো যে তার বেশি ধোয়ার প্রয়োজন রয়েছে। ফাইজা ফারাগতুন্না, গোসল দেওয়া শেষ হলে ফাআযাননি, আমাকে জানিয়ে দিও। ফাআযাননাহু, জানাইলাম যে গোসল দেওয়া হয়ে গেছে। ফানাজা মিন হিকওয়াহি ইজারাহু, তার শরীর থেকে একটা লুঙ্গি দিলেন, আপনার অতিরিক্ত কাপড় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল, সেই তার পরিধান করা লুঙ্গিটি দিলেন, আর বলেন আশইরনাহা ইয়াহু, এটা তার শরীরে জড়িয়ে দাও। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষ মানুষ, তার লুঙ্গি দিয়ে তার মেয়েকে কি করা হয়েছে, কাফন দেওয়া হয়েছে। জি, যদিও কাফনের ক্ষেত্রে সাদা কাপড় ফরজ না উত্তম? উত্তম, এটাও জেনে রাখেন, সাদা কাপড় পুরুষদের জন্য জীবিত অবস্থায় উত্তম, এমনকি সাদা যারা পরে আছেন এটা বেশি উত্তম। সাদা কাপড় অন্য রঙের চাইতে উত্তম সর্ব অবস্থায়, জীবিত অবস্থায়, মৃত অবস্থায়। কিন্তু মাইয়াতের ক্ষেত্রে আমরা সাদা যেহেতু পরে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত আছে সেই জন্য, কিন্তু সাহাবা কেরামদের জামানায় অধিকাংশ ক্ষেত্রে থাকতো না, যে কোনো রঙের কাপড় দিয়ে কাফন দেওয়া হইতো। সাদা জরুরি নয়, সাদা সুন্নাত, শুধু উত্তম ব্যবস্থা থাকলে। জি, 13 নম্বর অধ্যায় বলছেন বাবুন, এই অধ্যায় হচ্ছে ইউজআলুল কাফুর ফিল আখিরাতে, সর্বশেষবার ধৌত করার ক্ষেত্রে, শেষবার যখন ধৌত করবেন বা গোসল দেবেন তখন কর্পূর মিশিয়ে দিবেন, কর্পূর ব্যবহার করবেন। 1258 নম্বর
হাদিস উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, তুফিয়াত ইহদা বানাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন এক মেয়ে ইন্তেকাল করেছিলেন। ফাখারাজা, বেরিয়ে আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন এসে ইগসিলনা সালাসান আও খামসান আও আকসার মিন যালিকা রাআইতুন্না, তোমরা তাকে 3 বার 5 বার অথবা তার বেশি যদি প্রয়োজন মনে করো গোসল দাও, বেমাইন ওয়া সিদরিন, পানি এবং বরই পাতা দিয়ে, ওয়াজআলনা ফিল আখিরাতি কাফুরান আও শাইআন মিন কাফ, শেষখানে তোমরা কর্পূর অথবা কর্পূর জাতীয় কোনো কিছু ব্যবহার করো। ফাইদা ফারাগতুন্না, যখন গোসল দেওয়া শেষ হবে আমাকে জানিয়ে দিও। কালাত, বলছেন উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা, ফালামা ফারাগনা, শেষ হলে যখন গোসল দেওয়া, আযান্নাহু, জানিয়ে দিলেন নবী ইয়া রাসূলুল্লাহ গোসল দেওয়া শেষ হয়ে গেছে। ফাল কালাইন হিকওয়াহু, তখন আমাদের দিকে তার লুঙ্গিটি নিক্ষেপ করলেন। ফাকাল, বলেন আশইরনা ইয়াহু, তাকে এই লুঙ্গিটি জড়িয়ে দাও। 1259 নম্বর হাদিস বলছেন উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইগসিলনাহা সালাসান ওয়া খামসান ওয়া সাবআন, 3 বার 5 বার 7 বার, এর বেশিও যদি প্রয়োজন হয়, 7 বারেরও বেশি এই riwayate রয়েছে, যদি প্রয়োজন হয় তোমরা তাকে গোসল দিতে পারো, ধৌত করতে পারো। কালাত হাফসা, হাফসা বিনতে সিরিন বলছেন, কালাত উম্মে আতিয়া বলেছেন, ওয়া জাআলনা রাসা সালাসাতা কুরুন, তার মাথা মানে মাথার চুল, মাথার চুলগুলিকে আমরা 3টি বেনিতে বিভক্ত করে দিলাম। 14 নম্বর অধ্যায় বলছেন বাবু নাকজে শারিল মারাত, এই অধ্যায় হচ্ছে গোসল দেওয়ার সময় মহিলা মাইয়েতের চুলগুলি খুলে দেওয়া, যদি খোপা বাঁধা থাকে, বেনি করা থাকে, তো চুলগুলি খুলে দিলে ভালোভাবে গোসল দেওয়া সম্ভব হবে। এই জন্য কাল ইবনে সিরিন, মোহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন, লা বাসা, কোনো অসুবিধা নেই, আইয়ুন কাজা শারুল মাইয়েতে, মৃত ব্যক্তির চুলে যদি বেনি বা খোপা করা থাকে সেটা খুলতে। 1260 নম্বর হাদিস বর্ণনা করছেন হাফসা বিনতে সিরিন, বলছেন হাদাসাতনা উম্মে আতিয়া, আমাদেরকে বয়ান করেছেন উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা আন্নাহুন্না জাআলনা রাসা বিনতে রাসূলিল্লাহ সালাসাতা কুরুন, তারা যেই মহিলারা গোসল দিচ্ছিলেন উম্মে আতিয়ার সাথে, তারা সবাই মিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের মাথার চুলগুলিকে 3টি বেনিতে বিভক্ত করে দিয়েছিলেন। নাকাজনাহু, প্রথম খুলে দিলেন, তার মানে আগে খোপা বাঁধা বা বেনি করা ছিল, খুলে দিলেন। সুম্মা গাসালনাহু, তারপরে গোসল দিলেন। সুম্মা জাআলনাহু সালাসাতা, তারপরে 3টি বেনিতে বিভক্ত করে দিলেন। 15 নম্বর অধ্যায় বলছেন বাবুন কাইফাল ইশআরু লিল মাইয়িত, মৃত ব্যক্তির শরীরে কাপড় কিভাবে জড়াইতে হবে, জড়াবার তরিকাটা কি, যাতে করে শক্তভাবে শরীরে কাপড়টা বাঁধা থাকে বা লেগে থাকে। তো কিভাবে ইশআর করতে হবে, অর্থাৎ কাপড়টা জড়িয়ে দিতে হবে। এই ক্ষেত্রে হাসান বসরি রাহিমাহুল্লাহর উক্তি নিয়েছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। ওয়াকাল আল হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন, আল খিরকাতুল খামেসা, মহিলাদের কয়টি কাপড় লাগবে কাফনে? কয়টি? 5টি। এটিও সুন্নাত, যদি পর্যাপ্ত পরিমাণে কাপড় থাকে। কিন্তু কাপড়ে যদি অভাব হয় তাহলে কোনো অসুবিধা নেই, 4টি হোক 3টি হোক, এমনকি যেটা সর্বনিম্ন ফরজ সেটা হচ্ছে 1টি, পুরুষ হোক আর নারী হোক 1টি কাপড়, এটা সর্বনিম্ন ফরজ। আসবে ইনশাআল্লাহ বিস্তারিত, আমরা হাদিসগুলি শেষ করে নেওয়ার পরে ফিকহি যতগুলি মাসাইল জরুরি আছে আমার কাছে নোট করা আছে, ইনশাআল্লাহ তাআলা শেষ দিকে আমরা বয়ান করার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করে, যাতে করে সহজে যারা জানতে চায় সহজে জানতে পারবে। কারণ হাদিসের সাথে সাথে জানলে অনেক শুনতে হবে, অনেক পড়তে হবে, তাই না? কিন্তু চমক অল্পতে ইনশাআল্লাহ তাআলা আমরা শেষ দিকে বয়ান করে দেব, যাতে মানুষের জন্য সুবিধা হয়। তো মহিলাদের ক্ষেত্রে উত্তম হচ্ছে, সুন্নাহ হচ্ছে 5টি কাপড় দেওয়া। হাসান বাসরি বলছে আল খিরকাতুল খামেসা, খিরকাতুল মানে নেকড়া, নেকড়া মানে তেনা, বুঝলেন তো? নেকড়া বলেন না তেনা বলেন? হ্যাঁ, তেনা। তো খিরকা মানে কাপড় আর কি। এখানে 5ম কাপড় যেটি হবে, ইয়াশুদ্দু বিহাল ফাখিজাইন, সেই 5ম কাপড় যেটা একবারে গায়ে লেগে থাকবে, মহিলাদের মাইয়াতের গায়ে লেগে থাকবে, মহিলা মাইয়াতের, সেটা তার 2টি উরু মানে 2টি রান, ফাখিজ 2টি রান, ওয়াল ওয়ারিকাইন, আর 2টি নিতম্ব, যে পেছন দিকে 2টি নিতম্ব, দুটোকে বেঁধে দেবে তাহাতাদের এই জামার নিচে, কামিজের নিচে, একবারে শরীরের সাথে রান সহ আর নিতম্ব সহ কি করবে, এমন করে পেঁচিয়ে দিবে যেন বাঁধা আছে শক্ত করে, একটুতে খুলে না যায়, কিন্তু সেলাই করবে না, শুধু পেঁচিয়ে দিবে। 1261 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইবনে সিরিন, তিনি বলছেন যা উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা ইমরাআতুম মিনাল আনসার,
আনসারীদের এক মহিলা, তার নাম ছিল উম্মে আতিয়া, তিনি আসলেন মিনাল্লাতি বায়ানা, ওই সমস্ত মহিলাদের তিনি অন্যতম ছিলেন যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সরাসরি বায়াত করেছিলেন ইসলামের, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন সরাসরি। কিন্তু মহিলারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বায়াত করত কথাই না মুসাফা করে? কথায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মহিলার সাথে মুসাফা করেনি, ওই জন্য বেগানা মহিলার সাথে মুসাফা করা জায়েজ না, হ্যান্ডশেক করা, হাতে হাত মিলানো জায়েজ নয়, কোন অবস্থায় জায়েজ নাই। এই মর্মে অনেক হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নারীদের সাথে বায়াত হতো বিল কালাম ফাকাত বায়াতু কুন্না, আমি তোমাদের সাথে বায়াত করলাম পর্দার আড়াল থেকে, তোমরা শিরিক করবে না, তোমরা কাউকে হত্যা করবে না, তোমরা জেনা ব্যভিচারের কাছে যাবে না, তোমরা চুরি করবে না, তোমরা মিথ্যা কথা বলবে না ইত্যাদি, তোমরা কারো উপর মিথ্যা অপবাদ দেবে না। এইভাবে বেশ কিছু কাবিরা গুনাহ সম্পর্কে বায়াত নিলেন। আর ফরজ ওয়াজিবের ক্ষেত্রে আর বললেন যে তোমরা যদি এগুলো মেনে নাও তাহলে তোমরা আমার সাথে বায়াত করলে, হ্যাঁ, কথার দ্বারা বায়াত। ফাকাত বায়াতুকা ইয়া রাসূলুল্লাহ, এইভাবে সাহাবায়াতগণ বায়াত করেছেন। তো উম্মে আতিয়া রাদিয়াল্লাহু সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেছেন। তিনি আসলেন কোথায়? বলছেন বাসরাই, কাদেমাতিল বাসরা, বাসরা গেলেন। মদিনা থেকে কোথায় গেছেন? বাসরা। সেই যুগে দুটো শহর ছিল, বিখ্যাত শহর ইরাকের, একটি হচ্ছে বাসরা আর একটি কুফা। বাগদাদ ছিল না কিন্তু তখন। তোবাদের ইবনাল্লাহ বাসরায় তিনি দ্রুত বেগে ছুটে আসছিলেন তার এক ছেলের উদ্দেশ্যে। তাহলে তার এক ছেলে বাসরাতে ছিল, শুনতে পেয়েছেন যে ছেলে অসুস্থ রয়েছে। কেউ কেউ ব্যাখ্যা করেছেন এই হাদিসটি ফালাম তুদরেখো, কিন্তু তিনি গিয়ে আর পেলেন না, মানে পৌঁছিতে পৌঁছিতে ছেলে মারাই গেল, ছেলে ইন্তেকাল হয়ে গেল, আর জীবিত অবস্থায় পেলেন না দেখতে। আবার কেউ কেউ ব্যাখ্যা করেছেন যে তিনি দ্রুত ছুটে আসলেন যে ছেলের সাথে আমি বাসরাতে গিয়ে দেখা করব, তখন তার কোনো যোগাযোগ ছিল না। তখন কেন, আজ থেকে 30 বছর আগে কোনো যোগাযোগ ছিল? আপনি বাড়ি চলে যাচ্ছেন, গ্রামের মাথায় চলে গেছেন, খবর এনে বাড়িতে, চিঠি যদি পৌঁছে থাকে তো গেছেন, না হলে কোনো খবর নেই, হঠাৎ করে বাড়ি গিয়ে পৌঁছেছেন, হতো না? যারা বিদেশে থেকেছেন ওই যুগে, কারণ আমাদের একটা সময় এরকম কেটেছে, চিঠি পত্র যোগাযোগ, কোনো যোগাযোগ ছিল না, হঠাৎ করে কিছু জানেই না আজকে আসছে, অথবা একটা চিঠি দিয়ে রয়েছে সেদিন হয়তো পৌঁছিতেই পারলেন না, আরো পেরেশানি তাদের বেড়ে গেল যে চিঠিতে তো বলেছিল যে অমুক দিন আসবো, কেন গেল না, কি হইল আল্লাহ জানে। আল্লাহ আকবার, আল্লাহ যে কত বড় নিয়ামত দিয়েছেন সোশ্যাল মিডিয়ার, এই নিয়ামত কি আল্লাহ সন্তুষ্টির কাজে, নেকির কাজে, কমপক্ষে জায়েজ কাজে ব্যবহার করছেন না গুনহার বোঝা বেড়ে যাচ্ছে? প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে, সুম্মা লা তুসালুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, মুখস্থ আছে, সেই দিন অবশ্যই অবশ্যই জিজ্ঞাসিত হবে তোমরা হে মানুষ, আনিন নাঈম, সমস্ত নিয়ামত সম্পর্কে, এই মোবাইলের নিয়ামত সম্পর্কে, ইন্টারনেটের নিয়ামত সম্পর্কে, সোশ্যাল মিডিয়ার নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা, সমস্ত নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা, যে এই দিয়ে নেকি করেছিল না গুনাহ করেছিল। বলো তোমার মোবাইল দিয়ে আর নেট দিয়ে কতটা নেকি করেছিল বল, আর এত গুনাহ কেন বল? চিন্তা করুন তো দেখি। যাদের গুনাহ হচ্ছে তওবা করে ফিরে আসুন, আল্লাহ তওবা করার তৌফিক দান করেন, নেক আমলে তৌফিক দান করেন। আর আল্লাহর নিয়ামতের সবচেয়ে বড় শুকরিয়া হচ্ছে তার নিয়ামতকে তার সন্তুষ্টির কাজে ব্যবহার করা। শরীর আল্লাহর নিয়ামত, সুস্থতা আল্লাহ সন্তুষ্টির জন্য ব্যবহার করবে। জবান, এই যে বাক শক্তি আল্লাহর নিয়ামত, নেক কথায়, ভালো কথায়, জিকির আজকার হোক, মানুষকে ভালো উপদেশ দেওয়া হোক, কাউকে কষ্ট দেওয়া, আর গুনাহ করা, গীবত করা, চুগলখড়ি করা, মিথ্যা কথা বলা, এগুলোতে যদি ব্যবহার করেন জবাব দিবে নিয়ামত। যে কোনো নিয়ামত, ধন সম্পদের নিয়ামত আল্লাহ সন্তুষ্টির কাজে আপনি লাগান, আর ধন সম্পদ যত হইতে লাগলো তত বেশি গুনাহ বেড়ে গেল, ফেঁসে যাবে, কঠিন অবস্থা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন। বলছেন যে ছুটে আসছিলেন কিন্তু এসে পেলেন না। আরেক দল ব্যাখ্যা করেছেন যে ছেলে অন্য জায়গায় চলে গেছে, তার মানে সাবালক ছেলে ছিল, সে ছেলে বাসরা ছেড়ে অন্য জায়গায় চলে গেছে। মা ছুটে আসছে যে ছেলের সাথে দেখা করবো, কিন্তু এসে দেখা হলো না, এটাও হইতে পারে। অথবা ইন্তেকালের বিষয়টি হইতে পারে। ফাহাদ্দাসাতনা, তিনি বয়ান করছেন, কালা দাখালা আলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এক সময় নাহনু নাগসল ইবনাতাহু, তার মেয়েকে গোসল দিচ্ছিলাম, আর সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে প্রবেশ করলেন। মেয়ে মারা গেছেন, আগে বলেছি, হয় যায়নাব আর না হইলে
উম্মে কুলসুম, কিন্তু জাইনাবের বিষয়টি বেশি শক্তিশালী। সহিহ মুসলিম ফাকালা বললেন ইগসিলনাহা সালাসান আও খামসান আও আকসার মিন ইন রাআইতুন্না যালিক বিমাইন ওয়া সিদরি, তোমরা 3 বার 5 বার 7 বার গোসল দাও, এর বেশি প্রয়োজন হলে দাও, পানি এবং বরই পাতা দিয়ে। শেষখানে তোমরা কর্পূর ব্যবহার করো, যখন গোসল দেওয়া শেষ হয়ে যাবে তখন আমাকে জানিয়ে দিও। কালাত বলছেন মাতিয়া ফালামা ফারাগনা, যখন গোসল দেওয়া আমরা শেষ করলাম, আলকা এলাইনা হিকুয়াহু, তার লুঙ্গিটি আমাদের দিকে ফেলে দিলেন। ফাকাল আশইরনাহা ইয়াহু, এটি তার শরীরে জড়িয়ে দাও। ওয়ালাম ইয়াজিদ আলা যালিকা, আর এর বেশি কিছু বললেন না, ইশআর করে দাও, জড়িয়ে দাও, কিন্তু কেমন করে জড়িয়ে দেব, কেমন করে পেঁচিয়ে দেব এটা বলেননি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালা আদরি আইয়ু বানাতি, আর আমার জানাও নেই যে তার কোন মেয়ে ইন্তেকাল করেছিলেন। বর্ণনাকারী বলছেন, বর্ণনাকারী তার মানে ইবনে সিরিন, উম্মে আতিয়া তো জানছেন, উম্মে আতিয়া নিজেই গোসল দিচ্ছেন তো উনি তো জানছেনই, কিন্তু তার পরের বর্ণনাকারী হচ্ছেন ইবনে সিরিন। ইবনে সিরিন বা তার ছাত্র আইয়ুব, তাদের সন্দেহ হয়েছে এই যে মেয়ে নবী সাল্লাল্লাহু মারা গিয়েছিলেন, আর উম্মে আতিয়া গোসল দিলেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লুঙ্গি দিলেন শরীরে জড়িয়ে দেওয়ার জন্য, সেই মেয়েটি কোন মেয়ে ছিল আমাদের জানা নেই, আর এর বেশি তিনি বলেননি। ওয়াজামা, আর তার ধারণা মানে ইবনে সিরিনের ধারণা, আন্নাল ইশআরা, ইশআর হচ্ছে ইবনে সিরিন, আর ওখানে হাসান বাসরির কথা আসলো, কিন্তু ইবনে সিরিন তাবেঈর ধারণা ইশআর হচ্ছে, ইশআরের ব্যাখ্যা আশইরনাহা ইয়াহু মানে উলফুফনাহা ফিহি, মানে এই লুঙ্গিটিতে আমার মেয়েকে কি করে দাও, জড়িয়ে দাও, পেঁচিয়ে দাও, পেঁচিয়ে দাও, শরীরে একবারে জড়িয়ে দাও। উলফুফনাহা ফি, যারা বাংলা নিয়ে আছেন এখানে বাংলা অনুবাদে ভুল করেছে। উলফুফনাহা এটা হচ্ছে ওই আশইরনা তাফসীর, আশইরনা, আর সেখানে ব্যাখ্যা করতে গিয়ে বা তর্জমা করতে গিয়ে সেখানে ভুল করে দিয়েছে অনুবাদক। ওয়াকাযালিকা ইবনে সিরিন, এইরকমই ইবনে সিরিন রাহিমাহুল্লাহ কি করতেন, ইয়ামুরু বিল মারআতি, মহিলাদের ক্ষেত্রে নির্দেশ দিতেন, আনতুশ আরা ওয়ালা তুআজ্জার, যে ভিতরে যে কাপড়টা হবে সেটা যেন পেঁচিয়ে দেওয়া হয়, শরীরে পেঁচিয়ে দেওয়া হয়, ওয়ালা তুআজ্জার, লুঙ্গির মতো ওপেন ঢিলা করে না রাখা হয়, কারণ ঢিলা করে রাখলে এদিক সেদিক ফসকে যেতে পারে, সরিয়ে যেতে পারে, তো সেটা যেন না হয়, সেই জন্য এজারের মতো রেখে, এজার লুঙ্গি দেখেন, লুঙ্গি আমাদের ঢিলা ঢালা হয়ে থাকে, শুধু এখানে শুধু কষা আছে, বাকিটা ঢিলা হয়ে আছে, ওই রকম রেখে দিতে হবে না, বরং পেঁচিয়ে দিতে হবে। এই কথা ইবনে সিরিন রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন। 16 নম্বর অধ্যায় বলছেন, বাবুন, এই অধ্যায় হচ্ছে ইউজআলু শা'রুল মারআতি সালাসাতা কুরুন, মহিলা মাইয়েতের মাথার চুলগুলিকে 3টি বেনিতে বিভক্ত করবে। 1262 নম্বর হাদিস উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, জাফারনা শারা বিনতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের চুলগুলিকে আমরা বেনিতে বিভক্ত করেছিলাম, তানি অর্থাৎ সালাসাতা কুরুন, 3টি বেনিতে বিভক্ত করে দিয়েছিলাম। ওয়াকিস বর্ণনা করেছেন সুফিয়ান থেকে, নাসিয়াতাহা ওয়া কারনাইহা, তার সামনের চুলগুলি, নাসিয়া মানে সামনের কপালের দিকের চুল, আর 2 সাইডের চুল সবগুলি, তাহলে এইখানকার চুলগুলি একটা বেনি, এইদিকে একটা বেনি আর এইদিকে একটা বেনি, 3টি বেনি আমরা করে দিয়েছিলাম। 17 নম্বর অধ্যায় বলছেন, বাবুন, এই অধ্যায় হচ্ছে ইউলকা শা'রুল মারআতি খালফাহা, মহিলাদের চুলগুলিকে বা মেয়েদের চুলকে কি করতে হবে, পেছন দিকে ফেলে দিতে হবে, পিছন দিকে রেখে দিতে হবে, সামনে উঠিয়ে রাখবে না। 1263 নম্বর হাদিস বর্ণনা করেছেন হাফসা বিনতে সিরিন উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই হাদিসটি, তিনি বলছেন, তুফিয়াত ইহদা বানাতিন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন এক মেয়ে মারা যায়, ফাআতানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন, ফাকাল বলে ইগসিলনা বিসিদরে, তোমরা বড়ই পাতা দিয়ে গোসল দাও, বিতরান বেজোড়, এখানে বেজোড় শব্দটি চলে আসলো, কিন্তু সালাসান অর্থাৎ 3 বার, আও খামসান 5 বার, আও আকসান অথবা এর বেশি 7 বার, ইন রাআইতুন্না যালিকা, যদি এর প্রয়োজন মনে দেখো বা মনে করো, ওয়াজআলনা ফিল আখিরাতি কাফুরান, শেষখানে তোমরা কর্পূর ব্যবহার করো, আও শাইয়্যা মিন কাফুর, অথবা কর্পূর জাতীয় কোনো কিছু বিকল্প যদি থাকে। ফাইদা ফারাগতুন্না, যখন তোমরা অবসর হয়ে যাবে মানে শেষ হয়ে যাবে, ফাআযাননি, আমাকে জানিয়ে দিও। ফালামা ফারাগনা, যখন গোসল আমরা সমাপ্ত করলাম, জানিয়ে দিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাআলকা ইলাইহি, তার লুঙ্গিটি আমাদের দিকে নিক্ষেপ করলেন, ফাজাফারনা শা'রাহ সালাসাতা কুরুন, 3 বেনিতে বিভক্ত করে দিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলিকে, ওয়া আলকাইনাহা খালফাহা, আর সেই বেনিগুলিকে পেছন দিকে ফেলে দিলাম। এই হাদিসে অতিরিক্ত এটুকু আসলো, কি আসলো, বেনিগুলিকে
পেছন দিকে ফেলে দেবে। জানি না, যারা কাছে থেকে হয়তো জানেন, যদি এইরকম করে যে উঠিয়ে এই দিকে রেখে দিল, তাহলে এটা সুন্নতের খেলাফ কাজ করলো, সুন্নতের খেলাফ কাজ করলো। 18 নম্বর অধ্যায় বলছে বাবু সিয়াবিল বিজালিল কাফান। এই অধ্যায় হচ্ছে কাফনের জন্য সাদা কাপড় ব্যবহার করার বিধান। যেমনটা বললাম, এটি হচ্ছে উত্তম সুন্নাত, জি, ওয়াজিব ফরজ নাই। 1264 নম্বর হাদিস বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফিনা ফি সালাসাতি আসওয়াবিন ইয়ামানিয়াতিন বীদিন সাহুলিয়াতিন মিন কুরসুফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফন দেওয়া হয়েছিল ফি সালাসাতি আসওয়াবিন, 3টি কাপড়ে। সওবের বহু বচন হচ্ছে আসওয়াব এবং সিয়াব, দুটোই হয়। 3টি কাপড়ে, ইয়ামানিয়াতিন, কাপড়গুলি ইয়ামানের তৈরিকৃত ছিল। বীজিন, সেগুলি সব সাদা রঙের ছিল। সাহুলিয়াতিন, ইয়ামানের সাহুল নামক স্থানের, যেমন বাংলাদেশি কাপড় কিন্তু সেটা টাঙ্গাইলের অথবা পাবনার, বলছেন না, অথবা অমুক জায়গার, এইরকম আর কি। কাপড়গুলি কি ছিল বলছেন, মিন কুরসুফিন, সুতি কাপড় ছিল। কুরসুফ মানে হচ্ছে কটন, কটন, কটন থেকে কিন্তু কটন ইংলিশ এসছে, আরবি কটন, কটনটাই হচ্ছে কটন, হ্যাঁ, একই জিনিস। যেমন ফিরদৌস হচ্ছে প্যারাডাইস, অনেকগুলি হয় আগে ছিল আরবি, পরে সেটা অন্যরা ধার করেছে, অথবা তারা যারা ভাষাবিদ তারা বলবে, আর সবগুলি একরকম নয়। কোনো কোনো শব্দ আরবি আগে ছিল, আরবি থেকে অন্যরা ধার করেছে, ভাষা কিন্তু ধার করাকরি চলে না। আজকাল বাংলায় যত শিক্ষিত লোকেরা তত বেশি ইংলিশ ব্যবহার করাকে ফ্যাশন মনে করছে, সভ্যতা মনে করছে, ধার করছে ইংলিশ থেকে, যে আমাদের বাংলা খুব মিসকিন, বাংলা ভাষা দিয়ে কথা বলতে পারছি না, সুতরাং আমার লক্ষ্য উদ্দেশ্য না বলে আমার জীবনে একটা টার্গেট আছে, তাই না? ধার করা সব ঠিক ওই রকমই ধার করা করি চলে আসছে। প্রাচীন যুগে যদিও এই ধার করাটা একটু কম ছিল, কিন্তু আজকাল ধার করাটা, বিশেষ করে ইংরেজের গোলামিটা আরো বেশি বেড়ে গেছে, যার ফলে মনে করেছে যত ইংরেজি ঢুকাইতে পারবো। আর কিছু বক্তাও আছে যে দুই একটা ইংলিশ বলতে পারলে আরো বেশি চমকিয়ে দিবে, সেই জন্য দুই একটা করে সেন্টেন্স ইংলিশ বলবে, কথা বলছেন, অথচ মোর গত ইংলিশ বুঝে না। হ্যাঁ, আর বুঝলেই কি আছে, আপনি বাঙালিদের সামনে সম্বোধন করছেন, আপনি বাংলা ভাষায় কথা বলেন, জি। আর যদি অত গৌরবের বিষয় তো আরবিতে কথা বলেন, হ্যাঁ, আরবিতে বক্তব্য করেন আর বুঝান সবকে, জি। তো কি বলছেন যে 3টি কাপড়, ইয়ামানি কাপড় ছিল, সাদা রঙের ছিল, সাহুল নামক স্থানের কাপড় ছিল, সেগুলি সুতি কাপড় ছিল। লাইসা ফিহিন্না কামিসুন ওয়ালা আমামা, এই 3টি কাপড়ের কোনো একটি জামাও ছিল না আর পাগড়িও ছিল না। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফনে না পাগড়ি ছিল না কামিজ ছিল, কামিজ ছিল না, তাহলে কি ছিল? কারণ অনেক লোক, অধিকাংশ লোকেরা কিন্তু আমাদের দেশে যখন কাফন দেয়, পুরুষদের কাপড় কয়টি? পুরুষদের সুন্নতি কাপড় হচ্ছে 3টি। কি করে বলে যে একটা হচ্ছে লুঙ্গি এজার, আর একটা হচ্ছে কামিজ, দুটো হয়ে গেল জামা, আর আরেকটির নাম হচ্ছে লিফাফা, মানে আবরণ। লিফাফা মানে আবরণ, এইভাবে করে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামিজ ব্যবহার করেনি, তো আপনি কেন কামিজ ব্যবহার করবেন? কথা বোঝা গেছে? এই জন্য সহিহ সুন্নাহ, যেটা অধিকাংশ লোকই জানে না, এবং যারা কোরআন সুন্নাহর অনুসারী সৌদি আরবে এবং ভারত উপমহাদেশ উলামায়ে কেরাম যারা আহলুল হাদিস, তারা এইভাবে সুন্নতি তারা কাফন দিয়ে থাকে। সেটা হচ্ছে যে কামিজ হিসাবে ওপর শরীরে শুধু এখান থেকে নিয়ে আপনার কামিজ যেমন পাঞ্জাবি থাকে হাঁটু পর্যন্ত ওই রকম দিলে এরকম করে না। কামিজ কোনটা? ওপর শরীরে বললাম। তাহলে কামিজ মানে তারা করে কি, যে এই কাঁধ থেকে শুরু করে, এখান থেকে শুরু করে আপনার হাঁটু পর্যন্ত, হাঁটুর নিচ পর্যন্ত এতটুকু দেয়, কিন্তু একেবারে শেষ পর্যন্ত দেয় না, বা টাকনা পর্যন্ত দেয় না, এটা কামিজ বলে। আর এজার কোনটাকে বলে? যেটাকে বুকের ওপর থেকে শুরু করে আর ওই পায়ের টাকনা পর্যন্ত দিয়েছে, এটাকে এজার বলে থাকে। করেন না? এই দুটো হলো। আর ওপরে লেফাফা দেয় শরীর চাইতে আধা হাত বা তার একটু বড় করে, যাতে করে এদিকে বাঁধা যায় আর পায়ের দিকেও বাঁধা যায়, এই 3টা করে। কিন্তু এটি আসলে সুন্নাহ, সহিহ সুন্নাহ নয়, বা সূক্ষ্ম সুন্নাত নয়। সহিহ সুন্নাহ হচ্ছে যে 3টি কাপড় 19-20, 3টি লম্বা থাকবে, হ্যাঁ, একটি কাপড় থাকবে নিচে থাকবে, সেটা একবারে মাথা থেকে আপনার কি পর্যন্ত, মাথার উপর অতিরিক্ত থাকবে না, কিন্তু মাথা থেকে পা পর্যন্ত থাকবে। আর একটি থাকবে, সেটা ওই রকমের লম্বা থাকবে। আর তৃতীয় কাপড়টি বেশি বড় থাকবে, যেটাতে
মাথার দিকে বেড়ে থাকবে, আর যেহেতু বাঁধতে হবে সেখানে, আর পায়ের দিকেও বেড়ে থাকবে। এটা হচ্ছে সহিহ সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকমই ছিল, তাতে কামিজ ছিল না আর পাগড়িও ছিল না। এমনকি এজার নামক শুধু এজার এইদিকে শুধু আছে এরকমও ছিল না। এই ছিল হাদিস। 19 নম্বর অধ্যায় বাবুল কাফানে ফি সাওবাইনে। এই অধ্যায় হচ্ছে দুটো কাপড়ে কাফন দেওয়া। যদি তিনটা না জোটে তো দুটোতে দিবেন। আর বিশেষ করে এহরাম অবস্থায় কেউ উমরা করতে গেছে বা হজ করতে গেছে, আর এহরাম অবস্থায় ছিল, এখন এহরাম খোলেনি, মারা গেছে, তাহলে ওই দুটো কাপড়ে, যদিও তার কাছে টাকা পয়সা আছে, হ্যাঁ, যদিও তাকে কাফন দেওয়ার মতো আছে, তারপরে 3টি কাপড় দেবেন না, বরং ওই দুটো কাপড় দেবেন। তো এহরাম অবস্থায় হয়ে গেল। আর এহরাম ছাড়াও যদি অভাবী কোনো মানুষ হয় তাহলে দুটো কাপড় দেওয়া যাবে, আর সর্বনিম্ন একটি কাপড় যথেষ্ট। কারণ মানুষের লজ্জা স্থান আবৃত করার জন্য একটি কাপড় যথেষ্ট, একটি কাপড় যথেষ্ট। এই ক্ষেত্রে দুটো মত রয়েছে ইখতিলাফি। একটি কাপড় কি পুরা লম্বা একদম হইতে হবে জরুরি, নাকি শুধু লজ্জা স্থান যতটা মানুষের, পুরুষদের লজ্জা স্থান কতটুকু, হ্যাঁ, নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত। একদল বলছেন যে নাভি থেকে শুরু করে যদি হাঁটু পর্যন্ত ঢেকে দেয় তো ফরজ আদায় হয়ে গেল। তার চাইতে শক্তিশালী মত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়কে সুন্দর করতে বলেছেন, আর সর্বনিম্ন সুন্দর হচ্ছে কমপক্ষে গায়ে একটা কাপড় থাকা, মাথা থেকে পা পর্যন্ত একটি কাপড় থাকা। এই জন্য এটা হচ্ছে ফরজ। দুটো কাপড়ে কাফন দেওয়া জায়েজ, প্রয়োজন নেই যদি অভাব থাকে, নেই অথবা অভাব আছে। 1265 নম্বর হাদিস। হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, বলছেন বাইনামা রাজুলুন ওয়াকিফুন বিআরাফাতা। এক সময় আরাফায় একজন সাহাবী অবস্থান করছিলেন হজের ময়দানে। ইদ ওয়াকা আন রাহিলাতে, হঠাৎ করে তার বাহন থেকে, উটের পিঠ থেকে সে আছাড় খেয়ে পড়ে যায়। ফাওয়াকাসাতু, উটটা তখন তার ঘাড় মচকে দেয় বা ঘাড়টাকে দলে দেয়। উটের একটি বদ অভ্যাস হচ্ছে, যদি উটের পিঠ থেকে পড়ে যান বা উট আপনার উপর রেগে যায়, তাহলে আপনাকে পেলে কি করবে, আপনার অন্য জায়গায় পা দেবে না, এই ঘাড়ের উপর পা দেবে আর মেরুদণ্ডটাকে ভেঙে দেবে, আর বাঁচতে পারবেন না। এই জন্য উটকে বলা হয়েছে হিংসাত্মক প্রাণী, হিংসাত্মক পশু বলা হয়েছে। উট বিদ্বেষী প্রাণী। এই জন্য আরবদের মধ্যে একটা প্রবাদ আছে, যদি কেউ বিদ্বেষকে দীর্ঘদিন ধরে ধরে রাখে, কারো সাথে একটা বিদ্বেষ হয়ে গেছে বা ভুল বুঝাবুঝি হয়ে গেছে, কিন্তু মাফ করে দিল, অন্তরে শত্রুতা বিদ্বেষ আছেই, বুঝে তুমি উটের মতো নাকি, ওটার মতো নাকি। ওর 10 বছর হয়ে যায়, যদি মারেন কোনোদিন উটকে, ওটের রাখালদেরকে সাবধান হইতে হয় এগুলোর ক্ষেত্রে। যদি কোনো উটকে মেরে থাকেন 10 বছর আগে, ওইরকম ঘটনা আছে আমাদের মধ্যে, 10 বছর আগে মারেন, ভুলবে না। কে মেরেছে মনে রাখবে, আমরা ভুলে যাবো, আমরা ভুলে যাবো। জুলুম অত্যাচার মেলা কেউ করেছে, ভুলে গেছেন হয়তো, তাই না? কিন্তু ওট ভুলবেন না, আর ওকে দেখে রাখবে। সুযোগ পেলে যদি পেয়ে যায় তো ওকে মেরে দেবে, এইভাবে মারে, ফেলে দিয়ে ওর ঘাড়ের উপর পা দিয়ে একবারে দলে দেবে। তো এ যখন পড়ে গেছিল তখন সাথে সাথে পা চাপিয়ে দিল উঠে, আর পা চাপিয়ে দিয়ে তার মেরুদণ্ডের হাড়টিকে ভেঙে দিল, সাথে সাথে লোকটি মারা গেলেন সাহাবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, একে পানি এবং বরই পাতা দিয়ে গোসল দাও। ওয়া কাফফিনুহু ফি সাওবাইনে, 2 কাপড়ে গোসল, তাকে কাফন দাও, 2 কাপড়ে কাফন দাও। 2 কাপড় মানে কি আলাদা কাপড়? এখানে 2 কাপড় বলা হয়েছে, কিন্তু একটি হাদিস আরেকটা হাদিসের ব্যাখ্যা করে। আরেকটা হাদিস হচ্ছে ওয়া কাফফিনুহু ফি সাওবাইহি, তার 2 কাপড়ে। পার্থক্য হলো তার 2 কাপড় মানে ইহরামের যে 2টো কাপড় আছে ওই দুটোতেই তুমি কেউ বা তোমরা কি করো, তাকে কাফন দাও। তারপরে বলছেন ওয়ালা তুহান্নিতুহু, তাকে সুগন্ধি মাখায়ও না, আতর সুগন্ধি দিও না, কারণ ইহরাম অবস্থায় আতর নিষেধ। ওয়ালা তুখাম্মিরু রাসা, তার মাথাও ঢাকে না, মাথা খোলা রাখো, কারণ ইহরাম অবস্থায় পুরুষদের মাথা ঢাকা জায়েজ নাই, মাথা ঢাকা ইহরাম বিরোধী কাজ। সে ইহরাম অবস্থায় থাকবে, আল্লাহর কাছে হাজির হবে। ফাইন্নাহু ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, কারণ সে আল্লাহর কাছে উত্থিত হবে, কিয়ামতের দিনে উঠবে তালবিয়া পাঠ করতে করতে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। যথেষ্ট তার জন্য, যদি ইখলাসের সাথে হালাল পয়সা নিয়ে হজে গিয়ে থাকে, উমরা গিয়ে থাকে। আল্লাহ কবুল করুন। আরেকটি অধ্যায় দিয়ে আমরা শেষ করছি, 20 নম্বর অধ্যায়, বলছেন বাবুল হানুত লিল মাইয়িত। এই অধ্যায় হচ্ছে মৃত ব্যক্তির জন্য, মাইয়েতের জন্য আতর সুগন্ধি ব্যবহার করা, এটিও সুন্নাত।
যদি থাকে তাহলে এটি সুন্নাত। 1266 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন, বাইনামা রাজুলুন ওয়াকিফুন মা রাসূলিল্লাহ আরাফাতা, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাথে আরাফায় অবস্থান করেছিল, আরাফার ময়দানে 9 তারিখে। বারটি কি ছিল জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর হজ করেছিলেন, আরাফার দিনটি কি বার ছিল? কি বলতে পারে? জুমার দিন ছিল। জুমার দিন ছিল। ওখান থেকে কেউ কেউ নিয়েছে যে যদি জুমার দিন পেয়ে যায় হাজি আকবরী হয়ে আকবরী হজ। আর একটি জাল হাদিস আছে, হজ্জে আকবরী 70টা হজের ফজিলত রাখে, এটি জাল হাদিস, মিথ্যা কথা। তবে এতটুকু আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজটা যেহেতু জুমাবারে ছিল, আর আরাফার দিন সবচাইতে মোবারক দিন গোটা বছরের ভিতরে, আর জুমার দিনটা সপ্তাহে সবচেয়ে মোবারক দিন, তো 2 মোবারক হওয়ার কারণে ফজিলত রয়েছে। কিন্তু তার জন্য ডবল হজের নাকি বা 3টা হজের নাকি 70 তো দূরের কথা, এমন কোনো দলিল নেই। সুতরাং দলিলবিহীন কথা বা জাল কথা হচ্ছে মিথ্যা কথা, বেদাতি কথা। জি, এই জন্য আকবরী হজ বলবেন না। বাকি সৌভাগ্য যে জুমার দিন আমি পেয়েছি, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন পেয়েছেন। জি, আরাফায়। তো আসল হচ্ছে কোয়ালিটি, আসল হচ্ছে হালাল রুজি, আসল হচ্ছে তৌহিদ, আসল হচ্ছে সুন্নাহভিত্তিক হজ করলেন কিনা, আসল হচ্ছে যে আপনি ইখলাসের সাথে হজ করলেন কিনা, গুনাহমুক্ত হলেন কিনা, গুনহার বোঝা নামাইতে পারলেন কিনা, যে নেক জীবন গড়ার জন্য বদ্ধপরিকর হইতে পারলেন কিনা, প্রতিজ্ঞা করতে পারলেন কিনা, তওবা করতে পারলেন কিনা, এগুলো হচ্ছে আসল কোয়ালিটি। জি, আল্লাহ তৌফিক দান করেন। তো ইজ ওয়াকা মিন রাহিলাতিহি, বাহন থেকে পড়ে গেছিল সেই লোকটি, ফাআকসাআতহু আও কালা ফাআকআসাতহু, 2 রকমে বলা হয়েছে, দুটোরই অর্থ হচ্ছে তাকে আছাড় দিয়ে ফেলে দিয়েছিল। পড়ে যখন গেল তখন তাকে কি করলো, তার গলার বা ঘাড়ের সেই হাড্ডিকে ভেঙে দিয়েছিল, তারপরে মারা গেল। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইগসিলু বিমাইন ওয়াসিদিন, পানি এবং বরই পাতা দিয়ে গোসল দিয়ে দাও তাকে, ওয়াকাফিউনু ফি সাওবাইনে, 2 কাপড়ে তাকে কাফন দাও, ওয়ালা তুহান্নিতুহু, তাকে সুগন্ধি লাগায়ও না, এটি হচ্ছে অধ্যায়ের সাথে মিল। ওয়ালা তুখাম্মিরু রাসাহু, তার মাথা ঢাকিও না, ফাইন্নাহু ইয়াবআসুহু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, আল্লাহ তাকে, ফাইন্নাল্লাহ ইয়াবআসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিনে তালবিয়া পাঠ অবস্থায় উঠাবেন, লব্বাইক করতে থাকবে। এখানে আজকের আলোচনা শেষ করছি। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদের কবুল করেন, আমাদের এলমে বরকত দান করেন, আমলে বরকত দান করেন, দিনের কাজে বরকত দান করেন, জীবনের সার্বিক ক্ষেত্রে আল্লাহ যেন বরকত দান করেন। যেসব ভাইয়েরা আজকে হাজির হয়েছেন, দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন সকলের রুজিতে বরকত দান করেন, শরীর স্বাস্থ্যে বরকত দান করেন, পরিবারে বরকত দান করেন, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। এবং আমাদের ধারাবাহিক প্রতি সপ্তাহে জুমার সালাতের পরে এখানে সংক্ষিপ্ত খুতবার তরজমার পরে 5 তলায় বুখারী দার্স হয়। এটা অনেকে হয়তো জানেন না, অনেক নতুন চেহারা মাশাআল্লাহ এসেছেন। তো যদি আপনাদের কাছে সময় থাকে তো এতটা সময় বসতে পারলে সেখানে আহলান সাহলান। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন নেকির কাজে অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন, গুনাহ থেকে পুরোপুরি মুক্ত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।